জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপাযষ্টিদানেন সন্ত সন্ধ্যবলবন। আচার্য বলেন, শুনো আমার বচন। কন্যা বিবাহে কর সুলভ, মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বম্ভর, পরম পণ্ডিত সর্বগুণের সাগর। তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম এই করো, যদি তব চিত্তে কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রী গৌর নিত্যানন্দে পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, তার শ্রী শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ড দশম অধ্যায়ে শ্রী শ্রীমন মহাপ্রভু গৌরহরি বা শ্রী নদিয়া বিহারী প্রথম পরিণয় লীলা বর্ণনা করছেন। আমাদের সংকল্প এই যে আমরা শ্রী নবদ্বীপ চন্দ্রকে শ্রী শ্রী নবদ্বীপেশ্বরী শ্রী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে একত্রে মিলিত করব। আদেশ এই প্রদান। তো এই জন্য মহাপ্রভুর প্রথম পরিণয় লীলা আমরা কিঞ্চিত সংক্ষেপে আস্বাদন করে যাব। সংক্ষেপ ঠিক বলা চলে না, ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর
মহাপ্রভুর মধুর লীলা বিশেষভাবে বর্ণনা করেছেন চৈতন্য মঙ্গলে শ্রীল লোচন দাস ঠাকুর। তো এই জন্য গৌরলীলা বর্ণনার বিবিধ বৈচিত্র্য দৃষ্ট সব বর্ণনাকে একত্রিত করলে যে অপূর্ব লীলা সাধন সুচারুতা সম্পাদিত হয় তা সত্যি অতুলনীয়। একত্র এক গ্রন্থে সব বস্তুর সমাহার একটু দুর্লভই পড়ে। তো এই জন্য আমরা মুখ্য রূপে যার গ্রন্থ আশ্রয়ে বা যার বাণীর অবলম্বনে আস্বাদন ভাগ্য লাভ করেছি সেই ব্যাসাবতারই আমাদের মুখ্য উপজীব্য। এ কথাও বলা যায় না। তো এই জন্য ব্যাসাবতার প্রভু প্রথম পরিণয় লীলা সংক্ষেপে বর্ণনা করেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যে প্রভুর পরিণয় সেটিকে বিস্তার রূপে বর্ণনা করেছে। যাকে সে কথা অবকাশ নেই কারো আলোচনা। ছিল ব্যাসাবতার অপূর্ব কবি, মনুষ্যকে রচিতে নারে হয়েছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখী বক্তা শ্রীচৈতন্য। সেই দিন রাস্তায় দেখা হইত, বিশ্বম্ভর কিছু বিদ্যার্থী নিয়ে গঙ্গা তটের থেকে আসছে, আর কিছু বয়স্যার সঙ্গে কিছু সাথীর সঙ্গে লক্ষ্মীপ্রিয়া যাচ্ছিল গঙ্গা স্নানে। মুখোমুখি পড়ে গেছে, বুকটা কেমন যেন কেঁপে উঠল। চারটি চোখ আজই সমান্তরাল রেখা এল। বিশ্বম্ভর স্থির নেত্রে একবার তাকাল, কি চোখ এড়াল। লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মীর মতো সুন্দরী, লক্ষ্মী দেবী এই কন্যার প্রতি অত্যন্ত প্রসন্না, তাই কি পিতামাতার নাম রেখেছেন লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী প্রিয়া, প্রিয়া বলতে প্রিয় ভাজন, অথবা ইনি সেই লক্ষ্মী যিনি নিত্য নারায়ণ প্রিয়া। লক্ষ্মী চাষু প্রিয়াশ্চেতি এই কর্মধারয় সমাসে, নাকি ইনি সেই মহালক্ষ্মী স্বরূপা, তাই কি এর নাম লক্ষ্মী প্রিয়া? হয়তো তাই হবে, হয়তো কি সত্যি তাই। বিশ্বম্ভর চঞ্চল হলেও এখন 18 বছর বয়সে পদার্পণ করেছে। বিবাদের ইচ্ছা তার অন্তরে যে জানেনি, এ কথা আপনারা অস্বীকার করবেন কি করে? নরলীলা বিশ্বম্ভর চিনলেন যে এই আমার প্রিয়া, আর লক্ষ্মী প্রিয়াও চিনলেন যে এই আমার গুণনিধি সেব্যনিধি। কম কথা নয় কি? মনের মতো মানুষকে মন দিয়ে চিনে নেওয়া একই কম কথা। নীতি পাওয়া, মহানীতি পাওয়া,
ছবি এঁকে গেল। দুইটি প্রাণ, দুইটি দেহ সেই পরস্পরের ছবিকে বুকে নিয়ে নীরবে উভয়ে চিন্তনরত হল। এইখানেই সূত্রপাত বিবাহ। আমরা বল্লভ আচার্যের কথা ইতিপূর্বে মহাজনের বাণীতে পেয়েছি। ইনি হচ্ছেন পূর্বলীলার কৃষ্ণ, গৌরগণদের দীপিকা, মহারাজ জনক আর এই কন্যা মহালক্ষ্মী। গৌরলীলায় যে অগণিত পরিকর এসেছে, সবাই শুধু ব্রজলীলা নয়, সমস্ত লীলার যত লীলা পরিকর, যত লীলাবতারের লীলা পরিকর, সবাই এসেছেন গৌরলীলায়। কেন? গৌরলীলা হচ্ছে ব্রহ্মার একদিনে একটি সর্বমহতী লীলা। এই জন্য কি বামন অবতার, কি নৃসিংহ অবতার, বরাহ অবতার, কুর্ম অবতার, রাম, সমস্ত অবতারের পরিকর এসেছে গৌরলীলা। এক এক পরিকরের ভিতরে দুই দুই তিন তিন পরিকরের সমাবেশ দেখা যাচ্ছে। অতি নিগুড় গৌরাঙ্গ লীলা। সিদ্ধ জগন্নাথ দাস বাবু মহারাজ বলতেন, ও কৃষ্ণ লীলা তো বোঝা যায়, কিন্তু গৌরলীলা বড় দুর্গম, সহজে বোঝা যায়। কৃষ্ণ স্বয়ং ভগবান আজ ভারতবর্ষে তথা পৃথিবীর বহু মানব এটিকে অবনত মস্তকে স্বীকার করে নিয়েছেন, নিতে চলেছেন। কিন্তু গৌরাঙ্গ যে সেই শ্রীকৃষ্ণের চরমতম মাধুর্যের করুণার প্রকাশ, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসমান মোহন মূর্তি, তার মাধুর্য, তার ভগবত্তা, তার করুণা বাড়তে 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 যেখানে চরম সীমারেখায় গিয়ে পৌঁছেছে, আর বারবার ঠাঁই নাই, সেই স্বরূপই হচ্ছে শ্রী গৌরাঙ্গ স্বরূপ, নদিয়া বিলারী সচিতুলা বিষ্ণুপ্রিয়া প্রাণনা জীব প্রভু, জীব প্রতি কর প্রভু শুভদৃষ্টিপা। তো এইভাবে সচিনন্দনকে যে অনুভব করা, অনুভূতিতে আনা, গৌর বলতে যে নরম সজল হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কতখানি তত্ত্বানুভূতি, কতখানি গৌর কৃপা প্রাপ্তি, কতখানি গৌর ভক্তের কৃপা বলে বলিয়ান বলে এইভাবে তুমি করা যায় যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, বলবা মাত্র শরীর পুলকিত হবে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা মনে ধরি বিলম্ব, এই অভিমানে খুব করে যাবে গৌর গরবে গৌর বৈভবে। আমরা ধনী হব, উপায় কি? উপায় একমাত্র মহাজনের বাণী আমাদের স্মরণ, অন্ধের দৃষ্টি, অন্ধের লোচন। এই জন্য গৌর লীলার ঋষিদিন শ্রবণ কীর্তন, সতত গৌর লীলার অনুধ্যান, এইটাই গৌর বৈভবে। এখন নিভৃতে বিশ্বম্বর লক্ষ্মী প্রিয়ার মুখখানা ভাবেন, তাই তো লক্ষ্মী প্রিয়ারও চিত্তপটে এগিয়ে গেছে বিশ্বম্বরের ছবি। বলি এটি পূর্বরাগ, রসশাস্ত্রে একেই পূর্বরাগ হয়তো বলা হয়, হয়তো কি বলা হয়, রতির যা সংগমান পূর্বম দর্শন শ্রবণাভিজা তয়োর উন্মিলতি প্রাজ্ঞই পূর্বরাগ তদুচ্চতে। শ্রীরূপ স্বামীপাদ বললেন। তারই কয়েকদিন পর ওই বনমালী আচার্য
শচীর কাছে সম্বন্ধের প্রস্তাব। পরদিন তো শচী ডাকলেন, বিশ্বম্ভরের অনুমোদন আছে। বিশ্বম্ভর ইচ্ছুক জেনে পরদিন শচী ডেকে আনলেন। বলি, বনমালী, কালকে তোমার প্রস্তাব আমি অত মন দিয়ে শুনতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। বোঝো তো, গৃহকর্মে একা মানুষ, বিব্রত থাকতে হয়। বলি, কিছু মনে করো না বা, কি বলতে চাও? বলি কি, আপনি তো বল্লভাচার্যকে জানেন? বলেন, তা জানি, তিনি পরম কৃষ্ণ ভক্ত, বিদ্বান, যজমানি করে। বলি, অনেক নবদ্বীপে কুলীন ব্রাহ্মণ তার যজমান, কিন্তু ধনী বড্ড নন, বড় ধনী নন তিনি। যেমন বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা, তিনি সভাপণ্ডী, অত বড় ধনী উনি নন। তো বলি, তার এক অনিন্দিতা সুন্দরী কন্যা আছে। বললেন, হ্যাঁ, কখনো তিনি আসতেন কর্তা থাকতে, তখন কন্যা 2-3 বছরে তাকে করে নিয়ে আসতেন। শচী দেবীও যে তখন সেই কন্যাকে দেখেছেন, দেখে যে শচী দেবীর মনে কোনো আকাঙ্ক্ষা উদয় হয়নি, এ কথাও তো বলা চলে না। শচী সেই 2-3 বৎসর বয়সের লক্ষ্মীপ্রিয়াকে যখন দেখেছেন, পিতৃকোলে আরুড়া হয়ে সে কোনদিন এসেছে, তার পিতা এসেছে মিশ্র পুরন্দরের কাছে। শচী দেখেই মনে মনে ভেবেছে, ভারী মিষ্টি মেয়েটি, যেমন নয়ন তেমন মুখখানা, তেমনি গঠন। যদি বিষ্ণুকরের সঙ্গে, বলি, আর পাওয়া যায় না, বিধাতা জানে। সেই শুভদিন আজ সমাগত। বনমালী আচার্য সব প্রস্তাব মানলেন। ঠাকুর, কেমন হয়? শুনে শচীর চোখ দিয়ে কয়েকটা জল গড়িয়ে পড়ল। বলি, মা ঠাকুর কাঁদেন কেন? বনমালী, কর্তার কথা মনে হচ্ছে। কর্তার বড় সাপ ছিল, নিমাইয়ের বিয়ে দেবেন, নিমাইয়ের বউগুলি দেখে যাবেন, বড় সাপ ছিল কর্তা। তিনি পারলেন না, সেই জন্যই দুপোটা চোখের জল পড়ল। ঠাকুর, এই জগতে কি কেউ অমর হয়ে আসে? চিরদিন থাকবার স্থান এটি। শচী চোখের জল মুছলেন। বলি, বনমালী, আমরাও দরিদ্র, বল্লভাচার্য দরিদ্রই। আচ্ছা, যখন তুমি এই প্রস্তাব করছো, বেশ কথা। শচীর বাক্যে এখন কিছু রসে বনমালী ঘটক ছুটতে গেলেন বল্লভাচার্যের নিকেতনে। নদিয়ার ভিতরেই তো। সেক্ষণে চলিলেন বল্লভ ভবন, আয়ের চরণ ধুলি লইয়া ব্রাহ্মণ। গেলেন বল্লভ আচার্য দেখি সম্ভ্রমে তাহানে, বহুমান্য করি বসাইলা আসনে। দরিদ্রের ঘরে গেলে সম্মান বেশি নেই, আর সেই সম্মানটা খাঁটি সম্মান। হাসুন হাসুন, বসুন। কৃষ্ণ ভক্ত যেমন অন্যকে সম্মান করে আনন্দ পান, কৃষ্ণ ভক্ত যত অন্যকে সম্মান করতে পারে, যত আপন করতে পারে, এই গুণ তো আর অন্যে নেই। বনমালী প্রস্তাব পারলেন। আচার্য বলেন, শোনো আমার বচন, কন্যা বিবাহে কর এক সুলগন। বলি, কি মেয়ের বিবাহ বিষয়ে কিছু ভেবেছ কি? কি ভাববো? গরিব আমরা, সমাজে গরিবের কোনো আগ্রহ নেই।
গরিবের দুঃখ মমতা বোঝে, চোখের জল মোছায় এমন লোক খুবই বিরল। তো বলি, দরিদ্র আমি কি ব্যবস্থা করব? বলছি কি, আমি জগন্নাথ মিশ্র পুরন্দরের বাড়ি থেকে আসছি। কি প্রস্তাব? বললেন, শচী ঠাকুরানীর মন বুঝে আমি এসেছি। আচ্ছা, ঠাকুর ভালো আছে? বলি, বিশ্বম্ভর নিমাই পণ্ডিত ভালো তো? বললেন, হ্যাঁ, সব কুশল, সব। শুনো আমার বচন, কন্যা বিবাহের এক সুলগ্ন স্থির করো। সুলগ্ন? আগে পাত্রই মিলল না, আগেই লগ্ন করা? লগ্ন করতে হবে না, মনেই লগ্ন হয়ে গেছে। লগ্ন শব্দের একটা অর্থ হয় লেগে যাওয়া, লগ্ন। তো এক সুলগ্ন করো। কোন পাত্র? বললেন, মিশ্র পুরন্দরের পুত্র, নাম বিশ্বম্ভর। নিমাই পণ্ডিত? বলি, নিমাই পণ্ডিত? বলেন, আর পুত্রকে? এক পুত্র তো সন্ন্যাস নিয়ে চলেই গেছে। নিমাই পণ্ডিত? আকাশের চাঁদ যেন হাতে নিয়েছে। এই নবদ্বীপের মধ্যে নিমাই পণ্ডিতের মতো এমন সুন্দর রূপবান আর কেউ নেই। যখন নিমাই পণ্ডিত রাস্তা দিয়ে হাঁটেন, তখন সব কুলবধূগণ সেই সৌন্দর্য দেখে তারা আনন্দে বিহ্বলা হয়ে আর বিভোর হয়ে নিমাই পণ্ডিতের দিয়ে অবগুণ্ঠনের মধ্যে দিয়ে তাকিয়ে থাকে। এমন রূপের মানুষ তো নদিয়ায় দেখি। এক রূপ, বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান। তেমনি ঠাটপাট বিলাস ব্যসনে চলেন মহারাজের মতো পরিপাটি। তো মিশ্র পুরন্দরের পুত্র, নাম বিশ্বম্ভর, পরম পণ্ডিত তিহ, সর্বগুণের সাগর। পরম পণ্ডিত আর তেমনি গুণবান, তবে একটু চঞ্চল, একটু উদ্ধত। এই তো বলছি, তোমার কন্যার যজ্ঞশীল মহাশয়, লক্ষ্মীপ্রিয়া অত্যন্ত সুন্দরী। সম্বন্ধ আমি স্থির করে ফেলেছি। সচিব অভিপ্রায় আমার বোঝা হয়ে গেছে, এখন তোমার অভিপ্রায়। দেখো, শুনিয়া বল্লভ আচার্য বলেন হরিষে, হেমকন্যার প্রতি ও মিলিবে ভাগ্য বসে। অপার ভাগ্য আমার, কি শোনালে বনমালী, কি শোনালে? হেমকন্যার প্রতি মিলিবে ভাগ্য বসে। দরিদ্র ব্রাহ্মণ আমি, কন্যাদায় গ্রস্ত। তো বিশ্বম্ভর নিমাই পণ্ডিত, কৃষ্ণ যদি সুপ্রসন্ন হয়েন আমাদের, অথবা কমলা গৌরী সন্তুষ্টা কন্যা নেই। যদি আমার কন্যা শিশুকালের থেকে যে কমলা গৌরীর আরাধনা করে আসছে, কৃষ্ণকে ডাকছি, লক্ষ্মীর একটা যোগ্য পাত্র দিয়ে দাও। প্রভু, কন্যাদায় গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ আমি, বড় দায়। যদি আমি আমার আরাধনায় কৃষ্ণ প্রসন্ন হন, যদি লক্ষ্মীর গৌরী কমলা আরাধনা সার্থক হবে, নিশ্চয়ই বিশ্বম্ভর আমাদের জামাতা হবে। তো অবিলম্বে তুমি ইহা করো সর্বথা। তুমি যাও তাড়াতাড়ি শচীর কাছে, ঠাকুরের কাছে যাও, গিয়ে বলো আমরা প্রস্তুত, সর্বান্তকরণে প্রস্তুত। কিন্তু এক কথা বলিতে লজ্জা পায়, সংকোচ লাগছে করতে। বিশ্বম্ভর যেমন রূপবান গুণবান, আমার কন্যার রূপগুণ কিছু আছে কিনা আমি তার পিতা হয়ে কি করে বলি। কিন্তু আমি তো বিশ্বম্ভরের পুজোর মতো
জামাতার পুজোর মতো তেমন তো উপঢৌকন কিছু দিতে পারবো না। বিশ্বম্বর যেমন গুণবান, যেমন রূপবান, সে যদি বড় ঘরের কোনো মেয়েকে বিয়ে করে তাহলে যত যৌতুক পাবে। আমি দরিদ্র, তো আমি কি দেব? কোন মতে জন্মানি করে সংসার চলে। তো ওই বলতে লজ্জা পাচ্ছি, বড্ড সংকোচ হচ্ছে। সবে এক বচন বলিতে লজ্জা পাই। আমি সে নির্ধন, কিছু দিতে শক্তি না। কন্যাকেই দেব, আর কি দেব? আর যদি ভিক্ষে শিক্ষে করে কিছু পানি জোগাড় করতে, অলঙ্কার, আভূষণ, বস্ত্র, সে সব তো আমাকে বলতে হবে না। বলতে হয় নাকি কন্যার পিতাকে এই দেবেন, ওই দেবেন, এই দেবেন, ওই দেবেন? অবশ্য আজকাল বলবার একটা রীতি পড়ে গেছে, না বলতে নয়, বলতেই হয়। সেকালে ছিল না। কন্যার পিতাই বুঝে সুঝে দিতেন। বলছি আমি কি দেব? কন্যা মাত্র দিব পঞ্চ হরিত কি দিয়া। বিশ্বাস করেন আজকাল এইরকম বিয়ে হবে? কি বললেন? আজকালের বিয়ে, এটা ভগবানের বিয়ে, এর সঙ্গে জগতের বিয়ের তুলনা। বলি কন্যা দেব আর 5টা ভক্ত কি দেব? কন্যা মাত্র দিব পঞ্চ হরিত কি দিয়া। সবে আজ্ঞা তুমি ঠাকুরানীর স্থানে আনিবে মাহিয়া। বল্লভাচার্য আর কি দিলে? এ কথার অর্থ এই না যে উনি 5টা ভক্তকেই দিয়েছিলেন, আর কিছু দেননি। কিন্তু বলছেন যে আমি তো নির্ধন, কি দেব? 5টা ভক্তকেই দিব। বিশ্বম্বরের মতো জামাতাকে পুজো করবার মতো আমার কি আছে বলে? তো বল্লভ মিশ্রের বাক্য শুনিয়া আচার্য সন্তোষে আইলা সিদ্ধি করি সর্বকার্য। নিজ কথা আসিয়া কহিলা আই স্থানে, সফল হইল আই কার্য কর শুভক্ষণে। গিয়েছিলাম আমি বল্লভাচার্যের গৃহে বিবাহের প্রস্তাব দিয়ে। কি বললেন? উনি তো আকাশের চাঁদ হাতে পেয়েছেন। ওনার এই বাসনা মনে মনে অনেকদিন ছিল, কিন্তু মুখ ফুটে উনি বলতে পারেননি। উনি নিজেকে দরিদ্র মনে করেন। শচী হাসলেন, দরিদ্রে দরিদ্রেই তো মিলে। দরিদ্রের মর্ম বেদনা দরিদ্রই তো বোঝে। পায়ে কাটা না ফুটলে সে কি করে বুঝবে কাটা ফোটার যাতনা কেন? সাপে যাকে কামড়ায়নি সে কি করে বুঝবে যে 80 বিষে বিষে কি যাতনা? তো বলি বল্লভাচার্যকে বলবে 5টা অর্থ কি কেন? উনি একটা অর্থ কি দরকার নেই। বৌমাই আমার সব কিছু। শচী ঠাকুরানী অভাব বাৎসল্যবতী, আমিও তো দরিদ্র। এখন শ্বশুর বাড়ি যদি খুব বড় ধনী হয় আর এইখানে এসে যদি দেখে গরিব, প্রথমে বৌমা নাক শিক্ষাবে, কোথায় এলাম? ভক্ত লাগছে, কোথায় এলাম? বলি কোথায় এলাম বাবা, কোথায় ধাক্কা দিলেন? এই পতিব্রতার যুগ পেয়েছেন নাকি? এই পতিব্রতার যুগ। তো এই জন্য যদি দরিদ্রের কন্যা দরিদ্রের ঘরেই যায় তো মানায় ভালো। সমানে সমানে মালার বন্ধুত্ব। মহাশয় বন্ধু করবেন তো সমান ব্যক্তিকে করুন। বড় ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে গেলে লাভ দিয়ে ধরতে হবে এক, আর যদি ওখানে থেকে পড়ে যান ঠেলা দিয়ে দেয় তাহলে কোমর ভাঙবে। আর সমান সমানে বন্ধুত্ব হলে বন্ধুত্বটা টেকে ভালো। তাই দরিদ্রের কন্যা আর বিশ্বম্বর দরিদ্র। বলি আপনাদের সাহস তো কম না। মহালক্ষ্মীকে বানিয়ে দিলেন দরিদ্রের কন্যা, আর অখিল ব্রহ্মাণ্ডপতিকে বানিয়ে দিলেন দরিদ্রের ছেলে। সাহস তো আপনাদের কম না।
বলি কম না নয়, এটা নরলীলার মাধুর্য। এই প্রকার তো সফল হইল কার্য, কর শুভক্ষণে। ঠাকুরানী এইবার লগ্ন নির্ণয় করো। দাঁড়াও বনমালী, বাবাকে ডাকি। নীলাম্বর চক্রবর্তী বলতে গেলে উনি সংসারের অভিভাবক, আর ভগিনীপতি চন্দ্রশেখর আচার্য উনি এক অভিভাবক। শ্রীবাস পণ্ডিত উনিও এক জগন্নাথ মিশ্রের সখা তুল্য। জিজ্ঞাসা করি, বিশ্বম্ভর আমার বিধবার ছেলে, উনি অনাথী পুত্র। 5 জনের সহায়তা ছাড়া, 5 জনের সম্মিলিত চেষ্টা ছাড়া আমি অনাথিনী বিধবা, আমি কি আর এই বিবাহ কার্য সম্পাদন করতে পারি? একে বোঝা 10 লাঠি। এই তো আপ্তলোক শুনি সবে হর্ষিত হইলাম, সবাই উদ্যোগ আসি করিতে লাগিলাম। সচিব 2-4 জনকে বলে আর বললেন, এইরকম বিশ্বম্ভরের বিবাহ প্রস্তাব নিয়ে এসেছিল গো। বলি আমি কি করব? বিশ্বম্ভর তো আর আমার ছেলে নয়, বিশ্বম্ভর তোমাদের সকলে। সকলে বললেন, মা ঠাকুরুন আপনি চোখের জল ফেলবেন না, আপনি চিন্তা করবেন না, আমরা সব ভার নিলাম। বলি আমরা সব ভার নিলাম বিশ্বম্ভরের বিবাহে। সবে আসি উদ্যোগ করিতে লাগিলাম। অধিবাসে সুদিন ঠিক হয়ে গেল, গাত্র হরিদ্রা হবে, নান্দিমুখ হবে, সব বিবাহ। সচি একা কি করেন? আপনা আপনি রমণীগণ এসে ঘর দোয়ার লেপা পোছা। বলি সে গায়ের অমুক ব্যক্তি, তিনি মায়ের জন্য সুন্দর, সব পট্ট ধুতি, সব সেই রকম সামগ্রী, সাজসজ্জার পোশাক সব নিয়ে এলো। দেখি ও গায়ের অমুক ভট্টাচার্য মশাইয়ের স্ত্রী সেদিন লক্ষ্মীপ্রিয়ার জন্য তার রূপসজ্জার সব সামগ্রী এনে সচিব ঘরে রেখে গেল। অধিবাসে পাঠাতে হবে এপক্ষে বিপক্ষে দুপক্ষে থেকে। বলি আপনা আপনি এসে সবাই সব জিনিস জোগাড় করে যাচ্ছে, সব আপনি আসতে লাগলো। আপ্তলোক শুনি সবে হর্ষিত হইলাম, সবেই উদ্যোগ করি, সবেই উদ্যোগ আসি করিতে লাগিলাম। সব ব্যবস্থা হয়ে গেল, সব সামিয়ানা খাটানো হলো, লেপা পোছা পরিষ্কার, আম্র কদলী, কদলী রোপণ, আম্র শাখা বিস্তার, সব কিছু হলো। সেখানে নিমন্ত্রণের চিঠি কি ছিল? আজকাল যেমন বলেছিল তালপাতায় লিখে আর বিতরণ করা হতো। নিশ্চয়ই সে কাজও হয়েছিল। কুটুম্বিতা বা যে সমস্ত নিয়ম সেগুলো চালবেন কেন করতে? এইরকম পত্র পত্রিকা পাঠানো সেখানেও ছিল। আমরা ভাগবত মাহাত্ম্য পদ্মপুরাণের প্রথমেই দেখতে পাই যে ভাগবত সপ্তাহ কি কি বিধানে করতে হয়। ঠিক সেই বিধান করতে গেলে একটু সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। যথাশাস্ত্রীয় বিধিতে করতে গেলে আর যথা নিয়মে করতে গেলে ঠিক বিধিতে করলে ঠিক ফল, কারণ ওটা তো যজ্ঞ। কিন্তু সে বিধিতে প্রায় ক্ষেত্রেই হয় না। বার্তা পেশা, প্রত্যেক দ্বারা বার্তা যে ভাগবতী কথা হবে, আপনারা কৃষ্ণ কথা রসনম্বর ইহ আয়ান্তু, আপনারা শীঘ্র এখানে আসুন, সপ্তরাত্র এখানে অদ্ভুত আনন্দ বৃষ্টি হবে, এই বলে পত্র পাঠাতে হবে দৈন্যভাবে। তাদের থাকবার জন্য যারা আসবে অতিথি, স্থান আহারের ব্যবস্থা করতে হবে। বিবাহে যাত্রী সংবৃত্তম তাদৃশং পরিকল্পনে, একটা কন্যাকে বিবাহ দিতে যেই রকম বিত্তের প্রয়োজন হয়, আপনি যদি ঠাট
পাঠের সঙ্গে ভাগবত সপ্তাহ করাতে চান, সেই রকম বৃত্ত সংকল্প করে পাশে রাখবে। এইবার চিন্তা করুন যে আমাদের করাটা কেমন আর কিরকম বিধি দেওয়া, ফলত সেই অপরাধিত দিব্য ফল লাভে আমরা বঞ্চিত থাকি। তো এখন সবাই উদ্যোগ করছে, উদ্যোগ করিতে লাগিলাম। আপ্তলোক এসে সবাই সাজিয়ে দিলেন, সবকিছু সমারোহ হলো। অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে। অধিবাসের দিন ব্রাহ্মণগণ এলেন। দুই বাড়িতেই অধিবাস হলো, বল্লভাচার্যের বাড়িতেও আর শচীন গৃহেও। নৃত্য গীত নানা বাদ্য নাচ গান এ তো থাকবেই। মাঙ্গলিক ক্রিয়া, বাদ্যকার বাজাচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে। চতুর্দিকে দ্বিজগমন করে বিদধ্বনি। মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি। নদিয়ায় ব্রাহ্মণের অভাব নেই। এরা সব ব্রাহ্মণ নয়, এরা নিত্য পার্শ্বদ সব মুনি ঋষি ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। সাধন সিদ্ধ নিত্য সিদ্ধের সম্মিলন ঘটেছে, একই লীলা। তো এখন সেই ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারণ করছে। আচ্ছা, আমরা শ্রীমদ্ ভাগবতে দেখতে পাই এই যে বিবাহ বিধি, যখন মাতা দেবহূতিকে স্বয়ম্ভুব মনু তার প্রিয় কন্যা দেবহূতি সমর্পণ করছেন, সেইখানে মহর্ষি কর্দম তিনি ব্রহ্মার আদেশে শাস্ত্রীয় বেদ বিধিকে প্রকট করে যে সমস্ত বেদের নিত্যসিদ্ধ মন্ত্র, সেই মন্ত্রগুলো ব্যাখ্যা করলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিবাহে যে সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয়, কি কি সেই সমস্ত মন্ত্র? পতি যা বলেন, পত্নী যা বলেন, জামাতা যা বলেন, শ্বশুর যা বলেন, আত্মসমর্পণে, প্রীতি উদ্ঘাটনে, দুটি প্রাণকে এক করে বেঁধে দিতে, সব শাস্ত্রীয় প্রক্রিয়া। বিবাহ অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। বিবাহ ভারতীয় সংস্কৃতির এক বিপুল স্তম্ভ। যেমন জন্ম তেমনি বিবাহ, দুইটি সমান স্তম্ভ। জন্ম আর মাঝখানে বিবাহ, শেষে গিয়ে মৃত্যু। তাহলে জন্ম আর মৃত্যু, মাঝখানে বিবাহ, তাহলে এটি জীবনের একটা বিশাল সৌভাগ্য, সৌভাগ্য, সুযোগ, লাভ। কিন্তু সেটি শাস্ত্রীয় অবগতিতে বা শাস্ত্রীয় আনুগত্যে হওয়া উচিত। তা না হলে সেই বিবাহটি একটা পঙ্কিলতাই মাত্র হয়ে যায়, যেখানে প্রীতির কোনো প্রশ্ন থাকে না, আত্মসমর্পণের প্রশ্ন থাকে না, পবিত্রতার প্রশ্ন থাকে না। এখন ব্রাহ্মণগণ এসে মহর্ষি কর্দম তিনি এই বিবাহ বিধি সর্বপ্রথম বিশ্বকে দেন। কারণ পৃথিবীতে তিনি এইভাবে শাস্ত্রীয় মন্ত্র এবং বিধি আবিষ্কার করে দেবহূতির পানি গ্রহণ করে। ভাগবতের সংকেত রয়েছে। তো এখন আসলে এই বিধির স্রষ্টা স্বয়ং নিজে ব্রহ্মা। ব্রহ্মাই এই বিধি সৃষ্টি করে, আর মহর্ষি কর্দম তারা সেটি প্রচারিত হয়। তারপরে মুনি ঋষি হয়ে মানবে এসে যায়। এখন অধিবাস হচ্ছে। চতুর্দিকে দ্বিজগমন করে বেদধ্বনি। মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি। মধ্যে আলপনা দেওয়া পিড়ি আছে। পিতৃকুলের উদ্দেশ্যে কিছু বিবাহের পূর্বে তর্পণাদি বিধি থাকে, যাকে বলা হয় নান্দিমুখকৃত। সেই আলপনা দেওয়া পিড়িতে এসে সাদা কাপড় পরে, সাদা চাদর গায়ে দেওয়া, বিশ্বম্বর এসে বসে, সভা আলোকিত হয়ে গেল। উপরে চাদর, কদলী বৃক্ষ রোপিত আম্র পল্লব শোভা পাচ্ছে, ঝলমল হচ্ছে বিশ্বম্বরের অঙ্গ। যেন মনে হচ্ছে সোনার প্রতিমাকে মাজা হয়েছে, ঝকঝক করছে। খালি গা, শ্বেত যজ্ঞকবি, সাদা আকর্ণ বিশ্রান্ত নয়ন, চাচর চিক্কন চামড়ের মতো কেশ, কুঞ্চিত কেশরাম, লাল টুকটুক করছে করকমল, চরণকম যেন হিঙ্গুলে রঞ্জিত।
তেমনি বিম্ব ফলের মতো, সিন্দুরের মতো লাল টুকটুকে অধর, মুখ ভরা আছে হাসি, কিন্তু এখন হাসা উচিত নয়। চারিদিকে সব বয়স্ক বিপ্রগণ, আর মেয়ে নিজের বিবাহে নিজে হাসি দেখে লোকে বলবে, বন্ধু বান্ধব বলবে, নিমাই তোর মুখটা দেখিয়ে বড্ড হাসি খুশি, বিয়ের আনন্দ তাই খুশি। এই জন্য হাসতে পারছেন না, মুখ বন্ধ থাকলেও সেই হাসি নয়ন দিয়ে ফুটে বেরোচ্ছে, ললাট দিয়ে ফুটে বেরোচ্ছে। কেউ যদি মুখ বন্ধ করে হাসে, সেই হাসিটা তখন কোথা দিয়ে ফুটে বেরোয়? চোখ দিয়ে, ললাট দিয়ে। ঠিক তাই এখন সেই আলপনা দেওয়া পিড়িতে এসে বসেছে। মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি, ঈশ্বরের গন্ধ মাল্য দিয়া শুভক্ষণে, অধিবাস করিলেন আপ্ত বিপ্রগণে। বিশ্বম্বরে রঙে চন্দন মাল্য আদি দিয়ে অধিবাস কৃত হচ্ছে। দিব্য গন্ধ চন্দন তাম্বুল মাল্য দিয়া ব্রাহ্মণের তুষিলেন সবে হর্ষ হইয়া। এখন বিশ্বম্বরের বিবাহের অধিবাস হলো, যারা উপস্থিত ব্রাহ্মণ তাদেরকেও নানা দান দক্ষিণা করে তাদের আশীর্বাদ কামনা করলেন সূচি। সচি কি করবেন? সচি তো গৃহেই থাকে। বলি তিনি তো ভিতরেই থাকেন। বলি নীলাম্বর চক্রবর্তী, চন্দ্রশেখর, শ্রীবাস, এরাই গৃহকর্তা হয়ে সব সামলাচ্ছেন। বল্লভ আচার্য আসি যথাবিধি রূপে অধিবাস করাইয়া গেলেন কৌতুকে। উভয় পক্ষের থেকেই অধিবাসের, উভয় গৃহেতেই অধিবাস হলো। বধূগণ গেল এলো। তারপর পরদিন প্রভাতে উঠিয়া করি স্নান দান, পিতৃগণে পুজিলেন করিয়া সম্মান। অধিবাসের পরদিন সকালে উঠে গঙ্গা স্নান করে স্ত্রীগণ সবরুদ্ধনি দিতে দিতে, বিপ্রগণ বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে সাথে সাথে গেল নিমাই গঙ্গা স্নান করে এলো। কি অদ্ভুত রূপ! যখন সেই দ্বীপ পদক্ষেপে আর চঞ্চল নিমাই যেন অনেকটা স্থির শান্ত গৃহে পদার্পণ করলেন গঙ্গা স্নান করে। সত্য স্নান সুবর্ণ প্রতিমা, রসনার কমল যেন সত্য শিশির স্নান এলেন। এসে আর প্রথমে ব্রাহ্মণগণ এইবার পিতৃকুলের পূজা, বিবাহ, উপনয়ন এইসবের পূর্বে পিতৃপুরুষের পূজা করতে হবে। পিতা পিতামহ, প্রপিতামহ, পরমেষ্ঠী পিতামহ, এদের আরাধনা, এদের আশীর্বাদ কামনা। তো সেই যে কৃত্য, পিতৃগণে পূজিলেন করিয়া সম্মান, পিতৃগণের পূজা করলেন। তারপরে চতুর্দিকে নিত্য গীত বাদ্য উঠিল মঙ্গল, লেহ লেহ দেহ দেহ শুনি কোলাহল। নানা বাদ্যকাণ্ড বাজছে। কতবা মিলিলা আসি পতিব্রতাগণ, কতবা ইষ্ট মিত্র ব্রাহ্মণ সজ্জন। সারা বাড়ি ভরে গেল, সচিনন্দন ভরে গেছে। কত যে ব্রাহ্মণী এলেন, বলি চিনি চিনি মনে হচ্ছে। সবাই হেসে হেসে বলছে, চিনলে আমার শচী ঠাকুর, চিনলে আমি ও পাড়া অনুপ ভট্টাচার্য মশাই। বলি নিমাই পণ্ডিতের বিয়ে শুনে আর এলাম। নিমন্ত্রিত অনিমন্ত্রিত, পরিচিত অপরিচিত, পরিচিতা অপরিচিতা, ব্রাহ্মণী ব্রাহ্মণ কত যে এসে মিললেন তার খই কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া স্ত্রীগণে আয় তুষিলেন হর্ষ হইয়া। স্ত্রীগণকে আয় সম্মান করছেন যারা যারা এসেছে। সম্মানটি হচ্ছে অন্যকে সম্মান করা, এটাই হচ্ছে মানবতার মূল ভিত্তি। দেখুন সর্বত্র সম্মান পরিপাটি। দেবগণ দেববধূগণ নররূপে প্রভুর বিবাহে আসি আছেন কৌতুকে। এই যে মনে হচ্ছে যে ওই পাড়ার ইনি মনে হচ্ছে ভট্টাচার্য মশাই, ইনি মনে হচ্ছে অমুকে
স্ত্রী, আসলে এরা সব দেব দেবী স্বপ্নরূপে এসেছে। দেখে মনে হচ্ছে যেন এরা নদীয়ারি ব্রাহ্মণ, নিমাই পণ্ডিতের বিবাহ শুনে আর এসেছে। চিনি তো না, কিন্তু মনে হচ্ছে চিনছি। এরা সব দেব দেবী গোপনে। তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে, তারপরে কি হলো, প্রভু পিতৃগণকে পূজা করা হলো। পূজার পর গাত্র হরিদ্রা হলো, গায়ে হলুদ দেওয়া। আচ্ছা, সেই দলিত হরিদ্রা মতো যারা অঙ্গবর্ণ, সেই অঙ্গে যারা হরিদ্রা দিলেন আর সেই শোভা যারা দেখলেন, তারা কত ভাগ্যবান। প্রভুর গাত্র হরিদ্রা, অঙ্গে হলুদ মাখালেন যারা, সেই অঙ্গে হলুদ মাখালে কত শোভা হলো। এইবার দিন অতিবাহিত হলো, অপরাহ্ন কাল এসে মিলল। নানা বাদ্যভাণ্ড বাজছে, কত আনন্দ। কে যায় কে আসে, কে কার খবর রাখে। বললেন না, খবর রাখে না বললে চলবে না, রাখছে, সকলকে আয় সম্মান করছে। তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে। এখন তারপর অপরাহ্নকালে সাজানো হল বিশ্বম্ভর মূর্তি যেন মোহন সমান। সুন্দর করে সেই পট্টধুটি, ধুতি বলতে ধুতি, বাংলায় যাকে বলে ধুতি, আর তাকে শুদ্ধ ভাষায় বলে ধুতি। ধবল পাটে জোর করেছে, রাঙা রাঙা পার দিয়েছে, কোচা সামনে তুলছে, আর চাচর চুল, তাতে গুজেছে জবার, কিসের ফুল, চাপার ফুল, বিশ্বম্বরের রূপ। তো এখন সব বিশ্বম্বরের বন্ধু যারা, তারা আছে, কৌতুক করছেন। সপ্ততীব্রতা বিশ্বম্বরকে সাজিয়ে দিলেন, কি সুন্দর মহান বেশে, পরিধানে ধুতি, উত্তরীয়, মাথায় টোপর, তেমনি ললাটে অপূর্ব চন্দনের চিত্র, প্রশস্ত বক্ষে পুষ্পমালা, হস্তে দেওয়া হলো দর্পণ, কদলীপত্র, দেয় না কলা পাতা জোড়ানো কদলীপত্র, দর্পণ। দক্ষিণ হস্তে রয়েছে সেই মাঙ্গলিক রক্তসূত্র বাধা। তো এইবার বেরোলেন বাদ্যভাণ্ডের সঙ্গে, বল্লভাচার্যের ঘরে যাবে। অপরাহ্ন সময়, শুভক্ষণে, গধূলি সময়। কাকে বলে গধূলি? বলেন যখন আপনি দেখেন গরুর ধুলি, অর্থাৎ তাকেই বলে গধূলি। যখন গাভীগুলি গৃহে আসে সন্ধ্যাকাল, তখন আকাশ গাভী ক্ষুরক্ষিত ধুলি জালে হয় সমাবৃত, তাই সেই সান্ধ্যক্ষণকে বলা হয় গধূলি লগ্ন। যদি কোনো লগ্ন না মেলে, অনেক লগ্নই আছে, কিন্তু গধূলি সর্বপ্রশস্ত। শুভক্ষণে গধূলি সময়ে যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে। এখন গঙ্গার তীরে নগরে ভ্রমণ করে বিশ্বম্ভর, কি আপনারা বলতে চান হেঁটে হেঁটে বর যাবে? হেঁটে নয়, সেকালে পালকি ছিল। পালকিতে করে বিশ্বম্ভর, আর বাদ্যভাণ্ড আগে আগে চলছে, শাক বাজছে, উলুধ্বনি, বেদধ্বনি, এইসব সঙ্গে আছে। তার মধ্যে দিয়ে আর বল্লভাচার্যের গৃহে পদার্পণ করলেন। গঙ্গাকে প্রণাম করে কিঞ্চিৎ নগর ভ্রমণ করে, বিবাহ হচ্ছে নিমাই পণ্ডিতে। বলি কার বিয়ে গো? এ ওকে বলে, বলি ভগিনী কার বিয়ে গো? কার? শোনি তুমি দিদি, নিমাই পণ্ডিতে। বলি নিমাই পণ্ডিতের বিয়ে। যেই শোনে নিমাই পণ্ডিতের বিয়ে, তারও ইচ্ছা হয় আমি দেখি গিয়ে। বলি কার বিয়ে? বলি নিমাই পণ্ডিতের বিয়ে। বলি তাহলে ঘরের কাজ কাম ছুঁয়ে কর্তা কি বলেন না বলেন? যা বলেন বলুন, আমি দেখি গিয়ে। সকলের মনে ইচ্ছা হয় নিমাই পণ্ডিতের বিয়ে। বলি
যদি আমি দেখি গিয়ে। তো এখন ভিড় পিছনে বাড়তেই লাগলো কি বল্লভাচার্যের গৃহে প্রভু বিজয় করলেন। প্রভু আসিলেন মাত্র মিশ্র গোষ্ঠী শনে, আনন্দ সাগরে মগ্ন হইল সবে মনে। বল্লভাচার্য তিনি বিশ্বম্বর যখন বাড়িতে এলেন তো বরণ করে নিয়ে আসা হলো। বল্লভাচার্যের পত্নী এবং বল্লভাচার্য নিজে গলগ্নিকৃতবাসী বরণ করে নিয়ে এলেন। জানেন তো বরকে কি দৃষ্টিতে দেখেন, জামাতাকে কি দৃষ্টিতে দেখেন শ্বশুর মহাশয়? সব শাস্ত্রীয় অদ্ভুত প্রক্রিয়া। এই যে শাস্ত্রের যে প্রক্রিয়া না, ব্রহ্মার দ্বারা প্রকটিত আর বিষ্ণুর আদেশে সৃষ্ট, এই যে সেই নিত্য সিদ্ধ প্রক্রিয়া। বরের আরতি হয়, পুষ্পবৃষ্টি হয়, অত্যন্ত আনন্দে নিয়ে নেন, আনন্দ সাগরে মগ্ন হইলা সবে মনে। সম্ভ্রমে আসন দিয়া যথাবিধি রূপে জামাতারে বসাইলা পরম কৌতুকে। আপনারা সীতারামের বিবাহ কি দেখেছেন? রুক্মিণী কৃষ্ণের বিবাহ কি দেখেছেন না শুনেছেন? দেখতেও হবে, শুনতেও হবে, তবে সেই জিনিসটা হৃদয়ে বসবে। বলি না দেখাই শোনা, শোনাই দেখা। তো সেই বিবাহ মণ্ডপ, চারিদিকে কদলী বৃক্ষ, সন্ধ্যা হয়ে এলো, বড় বড় ঝাড় লাইট। বলছি কি সেকালের ঝাড় বাতি, সেকালে তো আর বৈদ্যুতিক আলো ছিল না, ঝাড় বাতি চলছে চারিদিকে। তো সেই বিবাহ মণ্ডপে আলপনা দেওয়া পিড়ি, ব্রাহ্মণগণ বসে আছেন একদিকে, সব বিপ্র সমাজ, নদীয়ার বড় বড় সমাজপতি। বলি দরিদ্র হলেও রূপে এবং পাণ্ডিত্যে নিমাই পণ্ডিতে কদর নদীয়ার কম। নিমাইয়ের সব বিদ্যার্থী, নিমাইয়ের সব বন্ধু বান্ধব, জগন্নাথ মিশ্রের বন্ধু বান্ধব সবাই এসেছেন, নীলাম্বর চক্রবর্তীর বন্ধু বান্ধব। আর ভক্তগণ যারা, তারাও নিমাই পণ্ডিতকে বিশ্বরূপের সম্বন্ধে ভালোবাসেন, তারাও এসেছেন। একদিকে সব নদীয়ার যত রমণীয় তারা আছেন, একদিকে সব ব্রাহ্মণ সমাজ। নিমাই পণ্ডিত সেই আলপনা দেওয়া পিড়িতে বসলেন গিয়ে। দেখুন কত সভা, নয়ন শীতল করে নিন, নয়ন ভরে নিন সেই রূপে। রূপ লাগিয়ে আখি ধরে গুণে মনোহর, অপূর্ব বিশ্বম্বরের রূপ। সভা আলো হয়ে গেল। জামাতারে বসাইলা পরম কৌতুকে হলো। তো সেখানে দুটো আলপনা দেওয়া পিড়ি আছে, ব্রাহ্মণ আছে, দুপক্ষেরই ব্রাহ্মণ থাকবে নিয়ম। এ পক্ষেরও ব্রাহ্মণ আছে, পক্ষেরও ব্রাহ্মণ আছে। একটা আলপনা দেওয়া বামের পিড়িটা খালি আছে। তো খালি থাকে কেন? তো এদিকে কোন কুশল রমণী নির্জনে লক্ষ্মীপ্রিয়াকে সাজালেন। লক্ষ্মীপ্রিয়া দেবী তো লক্ষ্মীপ্রিয়া, সেইভাবে অপূর্বভাবে সাজিয়ে দিয়েছে। সেই রকম শাড়ি অলঙ্কার রাজিতে বিভূষিতা, আলতায় টুকটুক করছে জগৎ জননীর চরণ। আমাদের তো সেই জগন্নাথ নন্দন এবং জগৎ জননীর চরণ দুখানি তো দেখা প্রয়োজন। আমাদের দৃষ্টি তো চরণ যুগলেই যাবে। লাল টুকটুক করছে সেই আলতা দেওয়া চরণ যুগ, সোনার কমল আর নখমণি যেন পূর্ণচন্দ্রের মতো, নখমণি ঝলমল চন্দ্রে। তো শেষে কি করলেন? শেষে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপ। প্রভুর বয়স হচ্ছে 18 আর লক্ষ্মীর বয়স হয়তো 12 নাগাদ হবে, 12ই হবে, হয়তো 12ই। তো এখন 12 বছরের কন্যা কতটুকু? কিন্তু শাড়ি দিয়ে এমন করে সাজানো হয়েছে, এখন শাড়ি দেখুন, শাড়ি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে। এখন তো লক্ষ্মী
একদম সংকুচিতা, এত বড় ঘোমটা। তো আপনারা শাড়ি ছাড়া আর কিছু দেখবেনই না। বলি না না দেখবেন। দাঁড়া, কিভাবে আনা হলো? লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপে, হরিধ্বনি সর্বলোকে করিতে লাগিলা। তো সবাই হরিবোল ধ্বনি করলেন, বলিহারি আনন্দে হরিধ্বনি করে উঠলেন। লক্ষ্মী যেন সেই অঙ্গচ্ছটা শাড়ির ভিতর দিয়ে বেরোচ্ছে ফুটে। অঙ্গের যে ছটা, যেমন নিমাই পণ্ডিতের অঙ্গের ছটা সবা আলো হয়ে গেছে, আর এত বড় দেহ, উনি বসে আছেন তথাপি সবার উপরে বিগ্রহ। সেরকম বিশাল শরীর, আজান লম্বিত পুজো, আর সেই প্রকার ধুতি পরেছেন, গায়ে চাদর, মাথায় টোপর, আর যেই রকম চন্দনে সেজেছেন, একদম সবার দৃষ্টি অপলক্ষে। লক্ষ্মী এলেন, সকলে হরিধ্বনি দিলেন। এইবার পিড়িতে বসিয়া লক্ষ্মীকে তুলে নিয়ে, আগের দিনে পিড়িতে বসিয়ে ছোট কোণে তো এখন লক্ষ্মীকে সবাই প্রদক্ষিণ করাচ্ছে ধরে। হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে, তুলিলেন সবে লক্ষ্মীরে পৃথিবী হইতে। পৃথিবী হইতে বলতে ওই লক্ষ্মীকে পিড়িতে বসিয়ে আর পিড়ির কোণা ধরে সেই যে মণ্ডপে বিশ্বম্ভর বসে আছেন, সেই মণ্ডপের চারিদিকে প্রদক্ষিণ দেওয়ানো হচ্ছে। এইটাই বিবাহ বিধি। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার, 7 বার ঘোরানো হলো। শঙ্করধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, কি আনন্দ, আনন্দে করানো হলো। ঘুরে ঘুরেও তো প্রদক্ষিণ হতো। বললেন একটা ঘুরে ঘুরেও প্রদক্ষিণ হয়, সেটা যজ্ঞকুণ্ডের পরে প্রদক্ষিণ হয়। বস্ত্রাঞ্চলে গ্রন্থি বন্ধন হবে, ওখানে আঁচলে এবং ধুতিতে গাছ বাঁধা হবে, তারপর বরকন্যা কয়েকবার পরিক্রমা করেন, সেটা পরে। আর আগে যখন কন্যা আসে তখন পিড়িতে করে কন্যাকে প্রদক্ষিণ করানো হলো 7 বার। কিন্তু একটা কথা আমরা বলে রাখবো এখানে, যে শুনিবে প্রভুর বিবাহ পূর্ণ কথা, বিবাহ লীলা শ্রবণ করলে কিন্তু তিনি আর এই জগতের বিবাহ সুখে মুক্ত হতে পারবেন। এইটা মনে করে তবে শ্রবণ করতে হবে। প্রভুর বিবাহ লীলা তিনি শ্রবণ করবেন, তিনি আর এই জগতের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তাকে আর বইতে হবে না কারো বোঝা, তার মাথা শূন্য। তাহলে তিনি কি বইবেন? শচীনন্দনের চরণ মাথায় বইবেন। এই বিবাহ লীলার ফলশ্রুতি। জগতের বিবাহ দেখে শুনে কারো হয়তো বিয়ের কামনা জাগতে পারে, কিন্তু শচীনন্দনের বিবাহ শুনে বিবাহ বাসনার চিরনাশ, সর্বপ্রকাশ, সে হবে ওই চরণের দাস। এইটাই ফলশ্রুতি। এই জন্য এই বিবাহ দেখতে জাগতিক বিবাহ হলেও জাগতিক বিবাহ নয়, সে কথাও মনে রাখা প্রয়োজন। তো হলো কি, সপ্তবার প্রদক্ষিণ করে এইবার লক্ষ্মী তো বালিকা, এই শত হলেও তো 12 বছরের কোণে, আর কত বড়। কিন্তু সেকালে অল্প বয়সে, ছোট ছোট বয়সে বিবাহ হতো। কিন্তু 12 বৎসর বয়স কন্যাকে সর্বগুণগণে, সর্বশিক্ষায় পরিপূর্ণ করে তুলতেন মাতা পিতা। সেকালে শিক্ষা ছিল। তো এখন তারপরে প্রভুর সম্মুখে পিড়ি ধরে একদম নিমাই পণ্ডিত দাঁড়িয়েছে, আর পিড়ি ধরে সামনে সবাই লক্ষ্মীকে দাঁড় করিয়েছে। লক্ষ্মী দাঁড়ায়নি, লক্ষ্মী পিড়িতে বসে, কিন্তু পিড়িটা নিমাই পণ্ডিতের সামনে ধরেছে। আচ্ছা,
লক্ষ্মী কৃতাঞ্জলি হয়। আচ্ছা, শাড়ির ভিতর থেকে হাত দুটো যে বেরোলো লক্ষ্মী, কিরকম সেই হস্তের শোভা, সেই হাতের শোভা আপনি কি আপনার হৃদয়ে দেখতে পাচ্ছেন, মনোনেত্রে দেখতে পাচ্ছেন সেই হাতের শোভা? তো লক্ষ্মী কৃতাঞ্জলি হয়ে রইল, জোর হস্তে রহিলেন করি নমস্কার, তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি। এখন দেখুন ব্যাসাবতার কত কৌতুকী, কত রসিক। বলতে তো পারতেন যে ফুলের মালা পরানো হলো, বলি কিন্তু এখানে বলছেন ফুলের মালা হলো ফেলা ফেলি। তো মালা কি ছুঁড়ে ফেললেন নাকি? মালা হাতে দিলেন। রমণীগণও আছেন, ব্রাহ্মণীও আছেন, ব্রাহ্মণও আছেন। কন্যা হাতে মালা নিয়েছে, বিশ্বম্বর হাতে মালা নিয়েছে। বলি মন্ত্রতন্ত্র কিছু আছে কিনা? বিবাহ লীলা যে বলতে হবে এ তো আগে জানা ছিল না, তাহলে কিছু মন্ত্রতন্ত্র জোগাড় করা ছিল। এবং অন্যান্য গ্রন্থে মহাজন যেভাবে আরো এই লীলাকে লোচন দাস ফুটিয়ে তুলেছেন, আমরা আগে গিয়ে চেষ্টা করব লোচন দাসের বাণীও এখানে যোগ দিতে। তো এখন হলো কি, তো বিশ্বম্বর মালা আগে কি পড়াবে ঠিক জানা নেই আমাদের, আগে কি পড়াবে। তো বলি মালা এখন বিশ্বম্বর তো পড়াতে পারেন, কিন্তু লক্ষ্মী কি আর হাতে পাবে? ওই যে অত বড় দেহ, বলি যে পিড়িটা তো আরো উঁচু করতে হবে দেখছি, কারণ বিশ্বম্বরের বিগ্রহ তো অনেক বড়, নগ্রত পরিমণ্ডল দেহ। তো বিশ্বম্বর তো পরিয়ে দেবেন, আর উনি যদি স্থির হয়ে এমন ভাবে থাকেন তাহলেও কি লক্ষ্মী পড়াতে পারবে? আর বলি যে দাঁড়িয়ে ফুলের মালা পরান, যদি দাঁড়িয়ে পরান তাহলেও তো বিশ্বম্বরকে অনেক ঝুঁকতে হবে, বলি নত হতে হবে। তো আগেই নত হওয়া, বিয়ের সময়তে এসেই নত হওয়া, এটা কি ভালো জিনিস? আর বিশ্বম্বরের মতো এত উদ্ধত, এত মানে বিদ্বান গুণবান, সে আগেই নত হবে একটা বালিকা, 12 বৎসরের নাবালিকা বালিকার কাছে? এটাও বা কেমন? আর বিশ্বম্বর যদি সোজা হয়ে থাকে তাহলেও বা মালা যায় কিভাবে? এই জন্য পরম কৌতুকী পুলকিত গাত্রে বিশ্বম্বর মালা পড়ালেন। আর লক্ষ্মীও কি করবে? কম্পিত হস্তে আর লজ্জায় কাঁপতে কাঁপতে চোখ, বলি ঘন্টাই তো না করতে, আর চোখ কি বলে? তো দিলেন মালাটা। তো এই জন্য বলছেন মালা হইল ফেলা ফেলি। ফেলা ফেলি বলতে এটা লজ্জা, কোন মতে মালাটা গেল বলা, কোন মতে কি বলেন? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, সমুদ্র মন্থনের পরে যখন কমলা দেবী এলেন, কমলা নারায়ণের বিবাহ ভাগবতে বর্ণিত আছে, মালা নিয়ে ঘুরছে। তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি, লক্ষ্মী নারায়ণ দহে মহা কুতূহলী। সামনে বিশ্বম্বর আর লক্ষ্মী, আনন্দের বন্যা বয়ে চলেছে। বিশ্বম্বরের শরীর দিয়ে যেন অজস্র আনন্দের ধারা বেরোচ্ছে, আর তেমনি লক্ষ্মীর দেহ দিয়েও যেন অজস্র আনন্দের ধারা বেড়ে যাচ্ছে। সকলের মন প্রাণ শীতল হয়ে যাচ্ছে। তো দিব্য মালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, তো কণ্ঠে মালা দিলেন লক্ষ্মী। তারপরে কি হলো? বললেন এইবার দাঁড় করানো হলো, দাঁড় করিয়েও মালা করানো হলো। তো কণ্ঠে মালা দেওয়া হলো। এইবার একখানি দিব্য মালা নিয়ে বিশ্বম্বর ঠিকভাবে দাঁড়াও, সোজা হয়ে। ওই দেখুন কাছাটা চরণের উপরে দুলছে, বিশ্বম্বরের কাছাটা চরণের উপরে দুলছে। সুন্দর একটি মালা নিয়ে লক্ষ্মী কম্পিত হস্তে ঝুনঝুন করে চুড়িগুলি বেজে উঠল। হাতের কি অপূর্ব শোভা আসছে হস্তে। তো একখানা মালা নিয়ে আমার বিশ্বম্বরের চরণের উপরে মালা দিলেন। পুরোহিত বললেন মন্ত্র পড়ো, বলো। চরণের উপরে মালা দিলেন।
দিব্য মালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে নমস্করি করিলেন আত্মসমর্পণে। বিবাহ বলতেই তো আত্মসমর্পণ। তুমি চিরদিন আমার প্রভু, আমি চিরদিন তোমার দাস দাসী, এই তো? তুমি চিরদিন আমার আরাধ্য দেবতা, হে পতিদেব, তুমি পরম দেবতা, আমি তোমার সেবিকা দাসী, সহধর্মিণী অর্ধাঙ্গিনী, সর্বান্তকরণে সর্বকার্যে আমি তোমার সহায়কারী। এইভাবে যে মন প্রাণের যে বন্ধন, সেই বন্ধনকেই তো বিবাহ বলে। শাস্ত্রীয় বিবাহের এই তো পরিভাষা। তো এখন সুন্দর মালা দিয়ে প্রভু চরণের উপর, ব্রাহ্মণ আছেন, বললেন প্রণাম করো, নমস্কার করো। লক্ষ্মী চরণ ছুঁয়ে প্রণাম করে আত্মসমর্পণ করলেন। সর্বদিকে মহা জয় জয়ধ্বনি উঠিল পরমানন্দ। আর নাই শুনি, যখন লক্ষ্মী প্রভুর চরণে মালা দিয়া আত্মসমর্পণ করলেন, চারিদিকে আনন্দে যেন বন্যা হয়ে নবদ্বীপেশ্বর গৌরচন্দ্র আর জগজ্জননী মহালক্ষ্মী লক্ষ্মীপ্রিয়া নবদ্বীপেশ্বরী। তো এখন যখন যুগল মিলিত হয়ে বসলেন, এইবার বামে লক্ষ্মীকে বসানো হলো। বলি না, বসানো নয়, আরেকটা কাজ আছে। উঠিল পরমানন্দ আর নাহি শুনি, চারিদিকে কেবল অবিরাম হরিধ্বনি, পুষ্পবৃষ্টি আর পরমানন্দ। কারা এত পুষ্পবৃষ্টি করছেন, এত ফুল কারা বর্ষাচ্ছেন? সব দেব দেবী আকাশের থেকে। কারা গায়ক বাদক হয়ে নাচ গান করে আনন্দ দিচ্ছেন? এরা সব উর্বশী, রম্ভা, তিলোত্তমা, মেনকা। এরা সব এই সমস্ত নর্তকীর রূপ ধারণ করে এসেছে। কারা এত বাদ্য বাজাচ্ছেন, মৃদঙ্গ, বীণা? কারা এত বাজাচ্ছেন, জয়ঢাক, শঙ্খ? বলেন এরা সেই গন্ধর্বরাজ, সেখানকার বিশ্বাবসু, চিত্ররথ আদি। তারা এসেছেন নরনারীর রূপ ধারণ করে। তখন কি হলো? এইবার শুভ দৃষ্টি হবে। লজ্জায় কেউ কারোর মুখের দিয়ে তাকাচ্ছে। তো শুভ দৃষ্টি, পরস্পর পরস্পরের দিয়ে দৃষ্টিপাত। আচ্ছা, কি একটা উপরে একটা ঢাকনা দেওয়া হয় বুঝি? একটা বস্ত্রখণ্ড দিয়ে আর পরস্পর পরস্পরের দিয়ে যে দৃষ্টিপাত করেন, একেই তো মুখচন্দ্রিকা বলে। মুখচন্দ্রিকা বা শুভ দৃষ্টি। বলি এই দৃষ্টির অর্থ কি? আত্মসমর্পণ। নীরব দৃষ্টি বলল লক্ষ্মী প্রিয়া, হে প্রভু, আমি চিরদিনের তবে তোমার সেবিকা। আর বিশ্বম্ভরের নীরব সেই আনন্দময় সজল দৃষ্টি কি বলল? ওই যে মুখচন্দ্রিকা বা শুভ দৃষ্টি হচ্ছে যে লক্ষ্মী অভয়, আমি তোমার, আমি তোমার, তুমি আমার। এই মুখচন্দ্রিকা নীরবে এই কথাই বলল। এইবার বাম দিকে লক্ষ্মীকে বসানো। বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে, প্রথম বয়স প্রভু জিনিয়া মদন। বাম পাশে লক্ষ্মী বসিলেন যেক্ষণ, কি শোভা কি সুখ হইল মিশ্র করে, কোনজন তাহা বর্ণিবার শক্তি ধরে। আচ্ছা, প্রথম যৌবন, 18 বছর বয়স, বিশ্বম্ভর রায়ে, রূপে নদিয়া জয়ী, বিশ্বজয়ী, সাক্ষাৎ যেন মদনের মতো। মদন কি? কোটি মদন বিমোহন। আর তেমনি লক্ষ্মীর শোভা। যখন সেই আলপনা দেওয়া পিড়িতে দুইজন বসলেন, চারিদিকে ব্রাহ্মণ সমাজ, রমণী সমাজ, সবাই অবলক নেত্রে তাকিয়ে আছে। লক্ষ্মীর মুখখানা দেখা যাচ্ছে না, মুখখানা অবগুণ্ঠন দেওয়া, কিন্তু অপূর্ব শোভা হলো, আনন্দে যেন বন্যা চারিদিকে বয়ে যাচ্ছে। কোন জন তাহা বর্ণিবারে শক্তি ধরে? লক্ষ্মী নারায়ণের শোভা বর্ণনায় কার ভাষা আছে? কে বর্ণনা করবে সেই শোভা? তো বসিলেন যেন ভীষ্মক বিদ্যমান, তবে শেষে বল্লভ
করিতে কন্যা দাও। ঠিক রুক্মিণী এবং কৃষ্ণের পরিণয় যেভাবে হয়েছিল, সেই শোভায় আজ নদী আর ফুটে উঠল। উঠবে না কেন? সেই গৌরচন্দ্রই কৃষ্ণ, আর সেই লক্ষ্মী রুক্মিণী। তো ভেদ কিসে? কেন সেই শোভা ফুটে উঠবে না? ব্যবধান শুধু ৫,০০০ বৎসর আগে আর ৫,০০০ বৎসর পরে। কি নুন্নাতি সময়ে কিছু ব্যবধান আছে, আর তো নয়। তো তাই হলো। ঠিক যেমন ভীষ্ম বসেছিলেন বিপ্র সমাজ ক্ষত্রিয় সমাজের ভিতরে কন্যাদান করতে, ঠিক যেন বল্লভাচার্য সামনে বসলেন, ব্রাহ্মণ আছে উভয় পক্ষে, কন্যাদান করবেন। তো নিয়ম, প্রথমে কন্যাদান করতে গেলে জামাতাকে পাদ্য অর্ঘ দিয়ে, আভূষণ দিয়ে জামাতার ষোড়শ উপচারে পূজা। তখন জামাতা নয়, তখন দেবতা। কন্যা সমর্পণ করা হচ্ছে, যিনি দান করছেন। ভারতীয় সংস্কৃতি বলে দাতার আসন ছোট, গ্রহীতার আসন বড়। দেখুন ভারতীয় সংস্কৃতির রীতি কেন। দক্ষিণা, আচ্ছা, যিনি দাতা কিছু দান করেন, তিনি কত কৃতাঞ্জলি দান করেন, আশীর্বাদ কামনা করেন, আপনার আশীর্বাদ করুন, আমার এই ক্ষুদ্র দান স্বীকার করুন। বলে না, আপনাদিগকে কেউ নিমন্ত্রণ করলে গললগ্নি অথবা সেই দরিদ্রের ঘরে একটু পদার্পণ করবেন, একটু সাজানো নেবেন। তো যিনি দাতা তিনি নিচু হন, এইটা ভারতীয় কৃষ্টি। আর যিনি গ্রহীতা তিনি আশীর্বাদ করেন, তিনি বর দেন, তিনি আশীর্বাদ করেন। তাহলে দাতা বড় না গ্রহীতা বড়? বললেন গ্রহীতাই তো আমরা ব্যবহারে বড় দেখি। দক্ষিণা দিল, পা ছুল, কত দৈন্য বিনয় করে নিমন্ত্রণ করলো। বললেন হ্যাঁ, এইটাই ভারতীয় কৃষ্টি। তো এখন জামাতা তো নয়, এখন দেবতা। তো প্রথমে বল্লভাচার্য বিশ্বম্ভরের মন্ত্র বলে আর বিশ্বম্ভরের পায়ে জল দিচ্ছেন। তো আজকাল যেমন কে আর জামাইয়ের পায়ে জল দেয়, বলি পায়ে একটু জলের ছিটে দিলেই হয়ে যায়, তা নয়। সেকালে ব্যক্তভাবে ক্রিয়াগুলি ছিল। সে চরণে পাদ্য দিয়া, যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মা জগৎ সৃজিতে শক্তি হইল সভা। তো যে চরণ ধুইয়ে ব্রহ্মা এবং শঙ্কর তারা জগৎ সৃজন পালন শক্তি লাভ করেছেন, সেই সেই হেন পাদ কর্মে পাদ্য দিলা বিপ্রভ। নিমান পাবে তেমন জামাতার পা ধুইয়ে দিতে হবে, পাদ্য দিতে হবে। তো হেন পাদ কর্মে পাদ্য দিলা বিপ্রভ। পাদ্য হল অঞ্চল দিয়ে মুছিয়ে দিলেন। কি শাশুড়ি মা মোছালেন, কি বল্লভাচার্য ধুতির খুঁট দিয়ে মোছালেন, সে কথা এখানে নেই। পাদ্য দিলেন। তারপরে বস্ত্র মাল্য চন্দনে ঘুষিয়া করিব। জামাতার পুজো করা হচ্ছে বস্ত্র মাল্য চন্দন দিয়ে। যথাবিধি রূপে কন্যা করি সমর্পণ, তবে আনন্দ সাগরে মগ্ন মহিলা ব্রাহ্মণ। সংকল্প মন্ত্র পাঠ করা হলো। কন্যার হস্তে হস্ত রেখে, কন্যার হস্ত জামাতার হস্ত, উভয়ের হস্ত একত্রিত করে সংকল্প মন্ত্র পাঠ করা হলো। এইবার ললাটে সিন্দুর দিলেন। বিশ্বম্ভর বলি, এখন তো তাহলে অবগুণ্ঠনটা সরাতেই হবে। এখন মুখখানা দেখুন আপনারা লক্ষ্মী। ললাটে সিন্দুর দিলেন, সীতাতে সিন্দুর দিলেন। তবে যত কিছু কুল ব্যবহার আছে পতিব্রতা গণ তাহা করিলেন পাছে। তো কিছু কুল, প্রত্যেক কুলে প্রতি বংশে কিছু কুল ব্যবহার থাকে, সেগুলো মায়েরা পরে করেন। এসব কাজ তো ব্রাহ্মণকে নিয়ে হলো, বল্লভাচার্য নিজে করলেন। এখন শাশুড়ি মারও কিছু করার আছে, খুড়ি মার করার আছে। বলেন তারাও সব করতে লাগলেন লোকাচার কুলাচার। সে রাত্রি তথায় থাকি, তারপরে পুষ্পসজ্জায়
লক্ষ্মী সহ বিশ্বম্ভর উপবেশন করলেন। কত হাস পরিহাস, কত শোভা হল। সেই রাত্রি তথায় থাকি দেখতে দেখতে রাত কেটে গেল আনন্দ সারে। সে আনন্দ এক গভীর আনন্দ। সে রাত্রি তথায় থাকি তবে আর দিনে নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী সঙ্গে। রাত কেটে গিয়ে সকাল হলো। সকালেও রাত তো কাটি, সকাল এলো। সকালেও নানা কুলাচার থাকে। সেই সব কুলাচার যা যা পৈতৃকৃত, কৌলিকৃত, দেশকৃত সব সমাপন করলেন। এইবার লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায় আইসেন দেখিতে সকল লোকথায়। আচ্ছা, ভোজনের কথাটা তো এখানে ব্যাসাবতার কিছু লেখেননি। কই বয়ারের ভিতরে তো ভোজনের কথা কিছু নাই। কিন্তু নাই বা তার ভোজন নিশ্চয়ই হয়েছিল উত্তম মধ্যম, বিস্তৃতভাবে আনন্দ ভোজন হয়েছিল। লক্ষ্মীর সহিত প্রভু দোলায় চলিয়া আইসেন সকল লোক চলে ধারিয়া। বাদ্যবাদ্য বাজছে। সেকালেও বাজনা কম ছিল না, নানা রকম দিব্য বাদ্য ছিল। গন্ধ মাল্য অলঙ্কার মুকুট চন্দন, কজ্জলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ। কজ্জলে উজ্জ্বল নয়ন, চন্দ্রমাল্য বস্ত্র আভূষণে বিভূষিত, অঙ্গে বিচিত্র সৌরভ, নানা গন্ধদ্রব্য মেখেছেন, চাচল চিকু। এইবার দোলায় চড়ে নিমাই এবং লক্ষ্মী, বিশ্বম্ভর লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ বিজয় করছেন সচিব গৃহে। তো সর্পলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে বিশেষে স্ত্রীগণ অতি করিলেন বলে। বিশ্বম্ভরের মুক্তি তো মদনের মতো না, ইনি তো শ্রীকৃষ্ণ। এখন কৃষ্ণ রূপের এত মাদকতা না, কৃষ্ণ রূপ দেখলে অন্তরে এক অপূর্ব কামনার সৃষ্টি হয়ে যায়। কৃষ্ণ রূপের এত মাদকতা। তো বিশেষে রমণীগণ হুলাহুলি করছেন। সবাই এই ঘূর্ণি পাকের ভিতরে পড়ে গেলেন রমণীগণ। কে কার আগে দেখবে, কে কার আগে দেখবে? লক্ষ্মী বিশ্বম্ভরের শোভা কে কার আগে দেখবে? তো এই জন্য রমণীগণ সেই শোভা দেখে তাদের মন ঘূর্ণিত হতে লাগলো। তো কতকাল এবার ভাগ্যবতী হরগৌরী নিষ্কপটে সেদিলেন অতিভক্তি করি। একজন নদিয়ার রমণী আরেকজন নদিয়ার রমণীর কানে বলছেন, ভগিনী, এই যে লক্ষ্মী এ কতকাল হরগৌরীর আরাধনা করেছিল যে এমন প্রতিদেবতা পেল। সমস্ত স্ত্রী কামনা করে যে আমাদের প্রতিদেবতা সুন্দরী হন, সুন্দর হন, গুণবান হন। কোন রমণী জগতে আছেন যে সুন্দর পতি না আছেন? এমন কোন রমণী আছেন যে পাষাণ প্রাণ যার বুকটা পাথর, যে তিনি সুন্দর পতি না চান আর গুণবান সুন্দর পতি স্নেহ সোহাগ কামনা না করেন? তো বলি কি আমার কথা আমি কেন বলবো? বলি কত আরাধনা কইল এই বালিকা হরগৌরী যে এরকম পতি পেল। নিষ্কপটে সেদিলেন কত ভক্তি করি, অল্প ভাগ্যী কন্যার হেন স্বামী মিলে। এই হরগৌরী হেন বুঝি কেহ বলে। অল্প ভাগ্যে কি এমন সুন্দর পতি মেলে, এমন গুণবান, এমন সুস্বাস্থ্য আর এমন বিদ্বান, এমন স্বভাব চরিত্রের পতি কি অল্প ভাগ্যে মেলে? কেউ বলল, বোন তুই কি বলছিস? আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে তুই তো বললি যে হরগৌরীর উপাসনা করে আর মিলেছে। আমি বলছি সাক্ষাৎ হরগৌরী, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর, বিশ্বাস মশাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে। তো এই কেউ বলে এই হরগৌরী, কেহ বলে ইন্দ্র শচী রতি বা মদন, কোন নারী বলে তুই কি বলছিস রে এই লক্ষ্মী নারায়ণ। কেউ বলছে কি রতি কিংবা কান্দে, কেউ বলছে আমার মনে হচ্ছে কি জানিস শচী এবং ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রাণী এবং ইন্দ্র। ইন্দ্র যেমন
সুন্দর, ইন্দ্রাণীও তেমনি সুন্দরী। জয়ন্তী কন্যা আর জয়ন্ত পুত্র, আর ইন্দ্রাণীর নাম শচী, আর ইন্দ্রের নাম বললেন পুরন্দর। তো এইখানেও মনে হচ্ছে যেন এই ইন্দ্র শচী রতিবা মদন, কোন নারী বলে এই কথা? এই লক্ষ্মী নারায়ণ। আরেকজন ছেলে আরেকজনকে বলছে লক্ষ্মী নারায়ণ আমার মনে হচ্ছে। কেউ ঠেলে এসে বলল আরেকটু লেখাপড়া চালিয়েছে, সে বলল তুই কি বললি রে বোন, লক্ষ্মী নারায়ণ? বলি সে এর গায়ে গা দিয়ে বলছে আমার কি মনে হচ্ছে জানিস? আরে আগে ভালো করে দেখতে দে, চোখটা দেখি না। বলি কেউ বলে, কোন নারী বলে যেন সীতারাম। তাও কোথার থেকে দেখছে? যাওয়ার সময় পালকিতে দেখছে, রাস্তা দিয়ে বাদ্যবাদ্য বাজিয়ে বাজিয়ে চলেছে, তো সেই পালকিতে দেখছে যে যার ঘরের থেকে কি রাস্তার থেকে। কাছে গিয়ে দেখা নয়, কাছে গিয়ে দেখলে তো আর এত বিতর্ক করতে হতো না। কোন নারী বলে যেন সীতারাম, দোলা করি সখী আছে অতি অনুপম। এই মত নানা রূপে বলে নারী বনে, শুভ দৃষ্টে সবে দেখে লক্ষ্মী নারায়ণে। চারিদিকে গুঞ্জন হচ্ছে এত, এই যে এত কানাকানি, এত চোখাচোখি, এত কথা কথি, এই যে চেয়ে থাকা থাকি, তো এরা এই যে গুঞ্জন করছে, তো সেই গুঞ্জন নিশ্চয়ই কানে গেল। তো সেই কানে যে যাওয়াতে সকলে লক্ষ্মী নারায়ণ শুভ দৃষ্টিতে সকলের দিকে তাকাচ্ছে। এই দৃষ্টি তো লক্ষ্মী নারায়ণ শুভ দৃষ্টিতে সকলের দিকে তাকাচ্ছে। তবে শচী দেবী বিপ্রপত্নীগণ লইয়া পুত্রবধূ আনিলেন অতি হর্ষান্বিত হইয়া। তারপরে শচী যখন দ্বারে এসেছেন, তখন শচী বরণ করে নিচ্ছেন পুত্র এবং পুত্রবধূকে সব সঙ্গে নিয়ে। বীজ আদি যত জাতি নট বাজনিয়া, যারা বীজগণ পুত্র এবং পুত্রবধূকে আরতি করে শঙ্খ উলুধ্বনি বাজিয়ে পুষ্প বর্ষণ করে শচী মা ঘরে নিয়ে গেলেন। আজ আমার ঘর আলো, এতদিন পর ঘর আলো হলো। একটা কথা আপনাদের সামনে আমরা আমাদের বলা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এই বিয়ের দিন নিমাই খুব কাঁদছিল, খুব কাঁদছিল। এই যে বিয়ে যাওয়ার আগে না, নিমাই খুব কাঁদছিল যখন তাকে সাজাচ্ছি। হঠাৎ কোন কারণে শচী ঘরে ঢুকেছেন। বলি কি নিমাই এত কাঁদছিস কেন রে? তোর চোখে এত জল, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? নিমাই কিছুতে বলতে চায় কেন কাঁদছে। শেষে বলল, মা ওরে শুভ দিনে কাঁদা ভালো নয়, ওরে বিয়ে করতে যাচ্ছিস এটা মনে করিস। শচী মা ভাবলেন বিয়ে কি জিনিস, নিমাই কি বোঝে, হয়তো ভয়েই কাঁদছে বা কিছু চিন্তায় কাঁদছে। তা নয়, নিমাই কাঁদছে কেন? নিমাই কাঁদছে আজ বিশ্বরূপ দাদার কথা মনে করেছে, আজ বাবার কথা মনে করেছে। এই আনন্দের দিনে মাও চোখের জল ফেলেছেন শচী, কিন্তু ছেলের সামনে তো চোখের জল ফেলেননি, উনিও গোপনে চোখের জল ফেলেছেন। আজ এত লোক আনন্দ হচ্ছে, এত বাদ্যকাণ্ড, এত সব ব্রাহ্মণ সমাজ। আজ যদি কর্তা থাকতেন, ওনার কত আশা ছিল নিমাইকে বিয়ে দেবেন, কিন্তু কর্তা দেখতে পারলেন না। আমার এই দুঃখ মনে রয়ে গেল। নিমাই কাঁদছে কেন? এই আনন্দের দিনে বাবা নেই, দাদা নেই। দাদার কথা মনে করেছে, বাবার স্নেহ তার কথা মনে করেছে। বাবা কত কোলে নিয়ে আদর করে চুম্বন করে বিশ্বঙ্কর চঞ্চলতা ছাড়, মানুষ বাবা তোর ব্রাহ্মণ কুলে জন্ম, তুই একটু শোক সদাচার শেখ, একটু শান্ত হ, এত তুই অত্যাচার করিস নে। বুড়ো হয়ে বুড়োদেরকে খুড়ো বলে আর নিমাই এইরকম করিস নে, ব্রাহ্মণদের অভিশাপ লাগবে, তোর অমঙ্গল হবে। তুই বুড়ো হয়ে বুড়োদেরকে খুড়ো বলিস, ওরে ঠিক নয়।
পায়ের ধুলি নিবি ব্রাহ্মণ দেখলে, আর অত্যাচার করবি নে। কর্তায় সব কত করতে, সেই স্নেহ মমতা, পিতার স্নেহ মমতা, দাদার স্নেহ মমতা নিমাইকে আজ বড় ব্যথিত করেছে, তাই চোখে জল। তো এখন তবে শচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া পুত্রবধূ আনিলেন অতি হর্ষ হইয়া। ঘর আলো হয়ে গেল, বুক ভরে গেল পুত্রবধূ পেয়ে। কত যে আনন্দ এই বিবাহে। আর পুত্রবধূ ঘরে এনে মাতা পিতার যে কত বাসনা, সেবা করবে, বুড়ো বয়সে কত আদর সম্মান করবে, সেবা করবে, কিন্তু কপালে না থাকলে সব উল্টে যায়, সেবা মেলে না। কিন্তু মিলুক বা না মিলুক, যখন আনা হয়, যখন পুতুল গড়া হয়, তখন বিকবে কি না বিকবে এ চিন্তা করে তো কুমার করে না। তো ঠিক তাই পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। দ্বিজ আদি যত জাতি নট বাজনিয়া, সবারে খুশিলেন ধন বস্ত্র বাক্য দিয়া। এখন যারা যারা এসেছিলেন ব্রাহ্মণগণ, ভোজন হলো। এখানে কি বৌভাতি হবে। তো এখন যারা যারা এসেছিলেন তাদেরকে সম্মান করলেন, ভোজন তো আছেই, বস্ত্র দিয়ে, তারপরে কাউকে বাক্য দিয়ে, কাউকে ধন দিয়ে, যে যারা নিজজন তাদেরকে বস্ত্র আদি দিয়ে, যারা বাইরে তাদেরকে ধন দিয়ে। আচ্ছা, আর কাউকে মিষ্ট বাক্য দিয়ে সকলকে তুষ্ট করলেন। তো এইভাবে সকলকে বিদায় দিলেন। লক্ষ্মীকান্ত শ্রী গৌর সুন্দর এবং গৌরাঙ্গিনী শ্রী লক্ষ্মী প্রিয়া মিলিত হলেন। যে শুনয়ে প্রভুর বিবাহ পূর্ণ কথা, তাহার সংসার বন্ধ না হয় সর্বদা। ফলশ্রুতি দিচ্ছেন দশাবতার। প্রভুর এই বিবাহ বন্ধন, প্রভু এখন বিবাহে বন্ধ হয়ে গেলেন। বলে তো বেরি বলে না, সোনার বেরি পায়ে পড়লো, 2 পা, 4 পা, 6 পা, পা গুনতে থাকুন, 8 পা, 10 পা, 12 পা, 14 পা, 20 পা, 100 পা। বলি অত পা নয়, এখন 2 পা, 4 পা, 6 পা, 5 পা। বলি 2 পা তো যেদিকে ইচ্ছা সেদিকে যা, কিন্তু বলেন দেবী। আর শাক বাজিয়ে বেদ মন্ত্র পড়ে আর সোনার খাঁচায় নিয়ে চাবিকাঠি দিয়ে আর বন্ধ করে দিল পায়ের শেকড়। বললেন না, রামচন্দ্র কবিরাজের বিবাহ দেখে আচার্য প্রভু কি মন্তব্য করলেন? শ্রীনিবাস আচার্য এত সুন্দর দেখতে রামচন্দ্রকে শ্রীখণ্ডে। তো বলি কার বিয়ে হচ্ছে গো? শ্রীখণ্ডে চিরঞ্জীব, সুলোচন, এই যে এরা পরিকর, বলি এর নাম রামচন্দ্র। বলি দেখতে শুনতে তো বড্ড সুন্দর। বলি কি কারাগারে আবদ্ধ হতে যাচ্ছে? যদি গোবিন্দ ভজন করত, এই যুবাবস্থা, গোবিন্দ ভজনের এই সময়, এই যুবাবস্থা সংসারে আবদ্ধ হবে যদি কৃষ্ণ ভজন করত। এই সুরদুর্ভব এদের মানব কাকে বিফল করবে? এই কথাটুকু কানে গেল রামচন্দ্র কবিরাজে। আচার্য প্রভু সেই রাত্রিতেই উনি চলে এলেন জাজিগ্রাম, সব ফেলে। এই দেখুন, যে শুনয়ে প্রভুর বিবাহ পূর্ণ কথা, তাহার সংসার বন্ধ না হয় সর্বদা। তাহলে এই বিবাহ লীলা শ্রবণ করলে সংসার বন্ধনে তাকে আর করতে হবে। সত্যি কি বিশ্বাস হয়? আচ্ছা, শচী দেবী এখন মনে বল পেলেন, বুকে বল পেলেন। ঘরটা খালি হয়ে গেছিল না, 2 জন মাত্র। আর ওই পাওয়া যায় যে ঈশান বলে একজন সেবক, এই সে তো বাইরের কাজকর্ম করে, পুরকর্তা। বলি শচী আর নয়, ঘর খালি। কর্তার ঘর একদিন খালি, বিশ্বরূপ নাই, ঘর যেন পড়ল। ঘরে নিয়ে মন ভরেছে, ঘর ভরেছে, নয়ন ভরেছে, সবই ভরেছে,
লক্ষ্মী ঘরে এসেছেন না, তো শচী কি দেখছেন? তো প্রভু পার্শ্বে লক্ষ্মী হইল অবস্থান, শচী গৃহ হইল পরম জ্যোতির্ময় ধাম। শচী দেবী গৃহ যেন পরম জ্যোতির্ময় এবং আনন্দময় হয়ে উঠল। পরম অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে, নিরবধি দেখে শচী কি ঘরে কি বাহিরে। শচী দেখছে যে আমার বাড়িটা যেন চারিদিকে উজ্জ্বল মনে হচ্ছে, রাজপ্রাসাদের মতো জ্যোতির্ময় মনে হচ্ছে। এত তেজ, এত আলো, ক্ষণে ক্ষণে দিব্য সুগন্ধ আসে, ক্ষণে ক্ষণে নুপুরের ধ্বনি শুনতে পাওয়া। ওই কে এলো, কে গেল? মনে হচ্ছে চারিদিকে যেন অজস্র পুষ্পোদ্যান, মনে হচ্ছে যেন চন্দনবন, যেন চারিদিকে মন্দার তরু, যেন মনে হচ্ছে রাজপ্রাসাদ, যেন মনে হচ্ছে শঙ্খ বাজছে, কখনো মনে হচ্ছে যেন বীণাধ্বনি হচ্ছে, কখনো মনে হচ্ছে যেন বাঁশির সুর কানে ভেসে আসছে। নানা অলৌকিক সব বস্তু বা নানা অলৌকিক দৃশ্যের উপলব্ধি করতে লাগলেন শচী দেবী। পরম অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে, কখনো পুত্র পাশে যেন দেখে অগ্নিশিখা। লক্ষ্মী বিশ্বম্বরের পাশে বসে থাকে। হাজার হলো তো 12 বছরের মাত্র কনে, বালিকাই তো, নাবালিকা, অতি বালিকা। তো কখনো শচী মাঝে মাঝে গৃহকর্ম করেন আর তাকান, দেখেন বউ আর ছেলে বসে আছে, বিশ্বম্বর আর লক্ষ্মী, কেমন লাগছে দেখি তো। কাজকর্ম করেন আর মাঝে এসে একবার তাকান মুখখানা। তো দেখেন যেন পুত্রের পাশে কখনো অগ্নিশিখা। উলটিয়া চাহিতে আর নাহি যায় দেখা। যখন আবার দেখতে কি দেখলাম, আগুনের শিখা। আগুনের শিখা নয়, লক্ষ্মীর দেহ যেন উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে গেছে। মহা কমলা তো, দূরের থেকে উনি দেখছিলেন, মনে হচ্ছে যেন অগ্নিশিখা। ছুটে আসছেন, কি দেখলাম আবার দেখি, দেখেন কিছু নাই। কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পায়, পরম বিস্মিত আয় চিন্তয় সদা। অপূর্ব সুগন্ধ আসছে, মাঝে মাঝে অপূর্ব মিষ্টি সুর ভেসে আসছে, যেন দেহ পুলকিত হচ্ছে, যেন আনন্দের বন্যায় ভাসছে। শচী বুঝতে পারেন না। চিনতে বুঝিলাম ইহারও কারণ। এই কন্যার কারণ ইহার, এই কন্যার অঙ্গে আছে কি বলেন, কমলার অধিষ্ঠান। মনে মনে ভাবছে নিশ্চয়ই এর নামেও লক্ষ্মী, তো এর নিশ্চয়ই এর মধ্যে লক্ষ্মীর অংশ আছে, লক্ষ্মী এতে আবিষ্ট আছে। যেমন আমার নিমাই তেমন আমার পুত্রবধূ। ছেলের কালের থেকে বলি কি, শিশুকালের থেকে সবাই বলে নিমাইয়ের ভিতরে নাকি দেবদেবীর আবেশ হয়। ওই দেবদেবীর আবেশেই তো নিমাই সেই বিষ্ণুর আসনে গিয়ে বসে, আর বলি ওই রকম হারির আসনে গিয়ে বসে, লোকে বলে। তো বলি কি আমার বধূমাতা বৌমার ভিতরেও কি এইরকম লক্ষ্মী দেবী এরা খেলা করে? তাহলে আমি এইরকম অদ্ভুত দেখি কেন? যদি তাই না হয়, অতএব যদি দেখি পদ্মগন্ধ পাই, পূর্ব দরিদ্রতা প্রায় এবে নাই। আগে যেমন আমার ঘরে দরিদ্রতা ছিল, দারিদ্রতা, তো এখন তো সেই প্রকার দারিদ্রতা দেখি না। আর বিচিত্র নানা অনুভূতি হচ্ছে, আপনা আপনি লোকে এসে কত কিছু দিয়ে যাচ্ছে। তো এই কন্যা কে? এই লক্ষ্মী বধূ গৃহে প্রবেশিলে, কোথা হইতে না জানি সবকিছু আসি মিলে। যেদিন থেকে লক্ষ্মী আমার ঘরে এসেছে বউ হয়ে, সেদিন থেকে কোনো আর অভাব অভিযোগ পাচ্ছি না। তো লক্ষ্মী শচী দেবী এই প্রকার ভাবতে থাকে। কে বুঝবে? অথচ সার মর্ম কি, রহস্য কি কেউ বুঝতে পারেন না। এই মত গুপ্ত ভাবে আছে বিজয়াজ, অধ্যয়ন বিনা আর নাহি কোনো কাজ। কিন্তু অধ্যয়ন রসে সতত মগ্ন থাকে। মনে পড়ে কি আপনাদের সেই মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপ? সেই চণ্ডী মণ্ডপে সকালবেলা প্রভু গঙ্গা স্নান করে
তুলসীকে জল দিয়ে প্রাতঃকৃত্য সমাপন করে সেই মুকুন্দ সঞ্জয় চণ্ডী মণ্ডপে গিয়ে বসে চারিদিকে ছাত্র মণ্ডলী। এখন আপনারা নিমাইকে অধ্যাপক শিরোমণি রূপে দেখবেন। তো অপূর্ব অধ্যয়নের অধ্যাপনার পরিপাটি, জিনিয়া কন্দর্পকটি রূপ মনোহর, প্রতি অঙ্গে নিরূপম লাবণ্য সুন্দর। যখন যোগপট্ট ছান্দে বস্ত্র পরিধান করে আর নিমাই অধ্যয়ন করে, চারিদিকে শত শত ছাত্র, রোজই 10-20 করে ছাত্র আসছে, গুরুদেব আমাকে পড়ান, আমাকে 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 বলি। নবদ্বীপে তো অনেক পণ্ডিত মশাই আছেন, অনেক খরচার মশাই আছেন। নিমাইয়ের বয়স মাত্র 18, সবে মাত্র বিয়ে করেছে বলি বুড়ো বুড়ো অধ্যাপককে ছেড়ে সব বুড়োরা, বুড়ো অধ্যাপক ছেড়ে বুড়োরা নিমাইয়ের কাছে আসে। বলে নিমাইয়ের একটা কি জানি না আকর্ষণ, সেই আকর্ষণ টেনে আনে। আজানু লম্বিত ভুজ কমল নয়ন, অধরে তাম্বুর দিব্য বাস পরিধান। বেশ আস্তে আস্তে পান চেবাতে থাকেন, লাল টুকটুক করে অদরষ্ট দিব্য বাস পরিধান। সর্বদা পরিহাস মূর্তি বিদ্যা রসে, বড্ড পরিহাস প্রিয়, কথায় কথায় হাসি, কথার ভিতরে হাসি এবং মজা। মহাশয় মুখখানাকে সেই ভাতের হাড়ির মতো করে রাখবে, কথায় কথায় চটে যাবে, এমন লোককে আপনারা পছন্দ করেন না? মুখখানা ভাতের হাড়ির মতো থাকবে আর কথায় কথায় চটে যাবে, খোঁচা দেবে। বললেন না, পরিহাস মূর্তি, সবসময় আনন্দময় বিগ্রহ। হাসি তো আছেই, আর প্রতি কথার ভিতরে আছে রহস্য। হাসি মাখানো চিবিয়ে চিবিয়ে আর রহস্য করে পরিহাস বচন। সহস্র পড়ুয়া সঙ্গে জবে প্রভু চলে, সর্বনবদ্বীপে ভ্রমে। কেমন লাগে, মনে হচ্ছে যেন সরস্বতী পতি সহস্র পড়ুয়ার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। পুস্তক হাতে আছে, পুস্তক বলেন পুস্তক নয়, পুস্তক রূপে প্রিয়া সরস্বতী, সরস্বতী দেবী যেন পুস্তক রূপে হাতে। তাহলে এক হস্তে বড় মুদ্রা, বিশ্বম্ভরের রূপ কেমন? বলেন এক হস্তে বড় মুদ্রা, ব্যাখ্যার মুদ্রা, ভঙ্গি, অভয় মুদ্রা, জ্ঞান মুদ্রা, বিবিধ মুদ্রা আছে না হাতে, কিভাবে হাত হস্তভঙ্গি, এক হাতে আছে পুস্তক। পুস্তক কেমন? বললেন যেন প্রিয়া সরস্বতী। সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান, যার ঠাই প্রভু করেন বিদ্যার আদান। গঙ্গাদাস ছাড়া আর উনি কাউকে পণ্ডিত বলেই জ্ঞান করেন না। এত সুন্দর, কিন্তু যেখানে রূপ সেখানে গুণ। গুণ তো আছে, কিন্তু গুণের ভিতরে কিন্তু একটা বিগুণ এসে যদি জোটে, দম্ভ, অভিমান। কিন্তু নিমাই পণ্ডিতের অভিমান আছে বই কি বলেন? উনি বলেন সকলকে নিরভিমান হতে, কিন্তু উনি অভিমান এখনো ছাড়তে পারেননি। তো দেখুন, একমাত্র গঙ্গাদাস পণ্ডিত মহাভাগ্যবান, প্রভু তাকেই সম্মান করেন। এছাড়া সকলকে উনি তৃণতুল্য দেয়। গর্ব করে বলেন, কে আছে ভট্টাচার্য, কে আছে পণ্ডিত নদিয়া নগরে, সন্ধি জানে না। কে বললো অমুক ভট্টাচার্য বড় পণ্ডিত, বলে ছেড়ে দেখ, সন্ধি জ্ঞান নাহি আর ভট্টাচার্য নমতা। এইরকম মুখ বাঁকা অন্য পণ্ডিতদের প্রতি অপূর্ব। আচ্ছা, সকল সংসারী দেখি বলে ধন্য ধন্য, যে নদিয়ার যে দেখে সেই বলে বাবা বলিহারি কার ছেলে, এ কোন পণ্ডিত মশাই, কে যাচ্ছেন রাস্তা দিয়ে? একদম আতর মায়ের গায়ে রেখেছেন, গন্ধে গন্ধন করছে, কাছা চরণের উপরে ঝুলছে, একদম নূতন জামাইয়ের মতো সব সময় বেশ। কি বলেন আপনারা, একদিন জামাই দেখেছেন ওনাকে? একদিনের জামাই উনি নন, রোজের জামাই। সেই রকম সেজে গোজে, তবে টপরটা নেই মাথায়, টপরটা করেননি, বাকি সবই আছে। সব যারা বলল তারা দেখে আর ধন্য ধন্য করতে থাকে, বাবা কি রূপবান, এখানে নন্দন যাহা তার কোন দৈন্য, সকল লোক দেখিয়া বলে ধন্য ধন্য। বাসন্তী দেখে
পণ্ডিত সকল দেখে যেন বৃহস্পতির সমান। তো যার যেমন নেত্র, প্রভু সেই সময় নগর ভ্রমণ খুব করতেন। এখন গৃহে থাকতেন, গৃহের থেকে মুকুন্দ সঞ্জয়ে চণ্ডী মণ্ডপে গিয়ে অধ্যয়ন করলেন কিছুক্ষণ, তারপরে এখন গঙ্গায় গিয়ে তো আর আপনারা বলতে চান না, বলতে পারেন কি যে গঙ্গায় গিয়ে আগের মতো ঝাঁপ দেন, অত্যাচার করেন, সব জল কাদাময় করে ফেলেন, সেসব দিন চলে গেছে, সেসব দিন আর আজকাল নেই। তো বলি কি, এখন উনি নগর ভ্রমণ খুব ভালোবাসেন। তো কেউ দেখছেন বা বলি হয়, আচ্ছা পণ্ডিতগণ কেমন দেখেন? পণ্ডিতগণ দেখেন সাক্ষাৎ বৃহস্পতি। আচ্ছা বেশ কথা। নারীগণ কেমন দেখেন? রমণী যত আছে নদিয়ায়, কি বৌরি বলেন আর বুড়ি বলেন আর ছুরি বলেন, তারা কি দেখে? বললেন প্রকৃতি দেখো সাক্ষাৎ মদন সমান, আর পাষণ্ডী দেখো যেন যমবিদ্যমান। পাষণ্ডী দেখে যম, সর্বনাশ, তেজ সওয়া যাচ্ছে না। আর বুড়ি চুরি তারা কি দেখে? বলে তারা দেখে মদন সমান। চোখ, চোখ চাই, চোখ না হলে কি দেখবো? আছে সবই, কিন্তু যদি চোখ না থাকে, বলেন কোন চোখ? ভাবের চোখ। ওই যে শ্রীমদ্ ভাগবতের শ্লোক, যখন সেই রঙ্গমঞ্চে প্রবেশ করছেন শ্রীকৃষ্ণ, সেই শ্লোকেই ধ্বনি, ব্যাসাবতার সেই শ্লোককেই টেনে আর এখানে সেইভাবেই পড়া রচনা করছেন। মল্লানাং অশনি নৃণাং নরবর স্ত্রীণাং স্মরো মূর্তিমান গোপানাং স্বজন, ঠিক অসতাম, যারা অসৎ তাদের মৃত্যু, ভোজপতি বিরাট বিদুষাং, আর ঋষিগণের কাছে পরম দেবতা। রঙ্গমগত সাগ্রজ, ঠিক তার দেখি বিশ্বম্বর রূপ সকল বৈষ্ণব, হরিষ বিষাদে মনে ভাবে সব। এখন নদিয়ায় তো নানা রকম লোকের বাস আছে, বৈষ্ণবগণেরও বাস আছে। এখন বৈষ্ণবগণ দেখেন উনি নগর ভ্রমণ করেন, বৈষ্ণবগণ দেখে দেখে মনে মনে ভাবেন, হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণ রস। হা কৃষ্ণ, কি করিবে বিদ্যায় হইলে কালো রস। জগন্নাথ মিশ্র কি কম রূপবান ছিলেন, কিন্তু অল্প দিনে চলে গেলেন, মাত্র অল্প মধ্য বয়সে। আর এই বিশ্বম্বর দেখতে এত সুন্দর। বলি আজকাল নাকি বিয়ে করেছে, নূতন বিয়ে হয়েছে, বলি হোক গে, কি করবে বিদ্যায়, কি করবে রূপে, হইলে কালো বস। বলি কিছুই তো থাকে না। তো ভাই কি বলছো? বলি নিমাই যদি বৈষ্ণব হতো, বলি বিশ্বম্বর যদি বৈষ্ণব হতো, তাকে যদি আমরা বৈষ্ণব রূপে পেতাম, তাহলে এই পাষণ্ডীর মুন্ডু ভাঙতে পারতাম, কিনেতে পারতাম পাষণ্ডী গুলোকে। এই যে আমাদেরকে সারাদিন খোঁজা দিয়ে কথা বলে যে তোমরা এত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের কেন ছেঁড়া কাপড়, পাঁচ জোটে না কেন, এইসব উত্তর বিশ্বম্বর দিত। তো বৈষ্ণবগণ দেখে আর মনে মনে ভাবেন, কাঁদেন, কৃষ্ণ কৃষ্ণের কাছে প্রার্থনা করে, হে কৃষ্ণ, বিশ্বম্ভর যদি বৈষ্ণব হয়, একে বৈষ্ণব করে দাও। পথে চলতে চলতে কোনোদিন কোনো বৈষ্ণবের সঙ্গে দেখা। তখন তারা বলেন যে নিমাই পণ্ডিত, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা বলে, সাক্ষাতেও প্রভু দেখি কেহ কেহ বলে। কেউ বলেই ফেলে যে নিমাই পণ্ডিত, ও বিশ্বম্বর, আজকাল শুনছি নাকি তোমার নূতন বিয়ে হয়েছে, বলি এসবে কি হবে কৃষ্ণ না বুঝলে বাপ। বলি বাপ, আমি তোমার পিতার তুল্য, আমার কথা ফেলে দিও না, উপহাস করো না। কারণ নিমাইয়ের স্বভাব আছে, পুরো দেখলেই এসে গিয়ে বলবে ও পুরো। তো বলি নিমাই, আমার কথা ফেলে দিও না, কি কাজ হবে রূপে তোমার বিদ্যায়। শুনিয়া আসেন প্রভু সেবকের বাক্য। প্রভু বলে, তোমরা শিখাও মোর এই ভাগ্য, তোমরা আমার প্রতি প্রসন্ন হয়ে আর আমাকে শেখাচ্ছ, আমি বৈষ্ণব হব। ও বড় ভাগ্য আমার। চতুর্দিক হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সেই বিদ্যার সভা। সবাই এসে আর নদিয়ার পড়তে থাকে, পড়ছে। কারণ নদিয়া তখন আজকাল নবদ্বীপ দেখে আমরা সেকালের নবদ্বীপের ধারণা কিছুতেই আনতে পারবো না। কেন? বলে সেকালের নদিয়া ছিল ভারতের একটা মহান নগরী। আজকালকার
সেই ঐতিহ্য এক এক ঘাটে লক্ষ লোক স্নান করে। তো সবেই জন্মে আছেন প্রভুর আজ্ঞায়, সবে বিরক্ত কৃষ্ণ ভক্ত সর্বথা। তো সেই নদীয়ার যে বৈষ্ণব সমাজ, সেই বৈষ্ণব সমাজ যদি মাই মন্দিরকে রাস্তায় পায়, যে পায়, যিনি বয়স্ক নয়, সামনে যে যাবে উনি তো হাসি ঠাট্টা মুশকিল করে আর উড়িয়ে দেবে, বলি মায়ের মন্দির, বলি বিশ্বম্ভর বা পীঠকে নিমাই প্রণাম করলে যে পিতৃতুল্য ব্যক্তি আসছে, বলি কৃষ্ণ ভজন করো বা কৃষ্ণ ভজন করলেই সবকিছু সার্থক। তো এখন হয় কি, একজন ভক্ত আছেন, সেও শ্রীহট্টিয়া, তার নাম মুকুন্দ দত্ত। সেই মুকুন্দ দত্ত মহান্তগণের বড় প্রিয়। সেই মুকুন্দকে দেখলে এই প্রভু আর কিছুতে যেতে দেবেন না। সেই মুকুন্দ অপূর্ব কণ্ঠ, তার কৃষ্ণ গীত শুনে আর সব ভক্তগণ কাঁদে মূর্ছিত হয়। মুকুন্দ গদাধর এদের সঙ্গে প্রভুর বড্ড চাঞ্চল্য, বড্ড উত্থান। এরা এখনো বিশ্বম্বরকে চেনেনি। তো বলি বিশ্বম্বর এদের সঙ্গে হাসি ঠাট্টা করতে ছাড়েন না, রাস্তায় করে আর কিছুতেই ছাড়বেন না। অপূর্ব গৌরাঙ্গ লীলা বর্ণনা করে চলেছেন শ্রীধর সাবধান সুষমন